কোনো যে আমরা কেন হ্যাশট্যাগ গুলো ইউজ করে থাকি? কোনো লিঙ্ক আপ করার জন্য। আচ্ছা, হ্যাশট্যাগ তো মূলত দেখা গেছে ট্যাগ করার জন্য ইউজ করা হয় না, মানে কোনো কাউকে বা আচ্ছা, কোনো পেজকে বা কোনো প্রোফাইল। আচ্ছা, খেয়াল করেন। হ্যাশট্যাগ দিয়ে মূলত যে কোনো একটা টপিকসকে মেনশন করা হয়ে থাকে ডিরেক্ট ইনডিরেক্টলি। বুঝতে পারছেন? যে একটা হিউজ পরিমাণ ট্রাফিক যে কোনো একটা ট্রেন্ড বা যে কোনো একটা বিষয়ের উপর যদি কোনো কিছু পোস্ট করে থাকে তখন সেটা হ্যাশট্যাগ দিয়ে মেনশন করা হয়, বা এই হ্যাশট্যাগের মাধ্যমে সহজেই আপনি যেই বিষয়ে রিলেট করতে চাচ্ছেন সেই বিষয়ে যদি আরো কেউ ইন্টারেস্ট থাকে তারা আপনার এই জিনিসটা তাদের কাছে এই টুইটারের অ্যালগরিদমটা এরকম যে টুইটার হচ্ছে যাদের যাদের এই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করেছে সবার কাছে আপনার একটা করে কপি পৌঁছে যাবে এই রিলেটেড। বুঝতে পারছেন? ভাই এটা কি শুধু টুইটারে হয়, অন্যগুলো হয় না? ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ জি করলে জি, যে আমি যে ইনস্টাগ্রামে ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করা হয়, বাট ফেসবুক বা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগুলি অতটা গুরুত্বপূর্ণ পায় না যতটা টুইটারে পায়। বুঝতে পারছেন? টুইটারের অ্যালগরিদমটা এরকম যে এই হ্যাশট্যাগটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে আমি যে হ্যাশট্যাগটা ইউজ করবো এগুলা এই হ্যাশট্যাগটা যারা যারা ইউজ করছে তাদের কাছে আমার জি পোস্টটা জি, যাবে। জি জি, তাদের কাছে আপনার ইয়ারটা মিট আপ এঙ্গেজ হবে, তাদের সাথে এঙ্গেজ হবে এই জি। টুইটারটা। বাট এটার কিছু কিছু স্পেসিফিক ইয়ে আছে, ডিফারেন্স আছে, এগুলো খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করতেছেন এই যে হ্যাশট্যাগ গুলো কিন্তু, দাঁড়ান হ্যাশট্যাগ এর ভিতরে কি কি আছে রিলেটেড আমি দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ দিয়া কিন্তু এই যে দেখেন সাধারণ যে পাবলিক সেও কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে পোস্টগুলি করেছে। দেখেন এরা কিন্তু কোনো ব্র্যান্ডেড না। আচ্ছা, যেটা ছিলাম, আপনারা বিভিন্ন সময় খেয়াল করেছেন হচ্ছে বড় বড় বিভিন্ন মুভি যেরকম হচ্ছে গেম অফ থ্রোনস, তারপরে আরো বিভিন্ন যে হলিউড মুভি বা যে কোনো ট্রেন্ডিং জিনিস, মনে করেন হ্যাশট্যাগ আনসাবস্ক্রাইব, তারপর হচ্ছে হ্যাশট্যাগ ফল মি টু, এরকম নাম শুনেছেন সবাই? এরকম হ্যাশট্যাগ গুলির সাথে কি কারো পরিচয় আছে? না। নাম শুনছি বাট জানি না। জি জি, এইগুলো হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়ে থাকে কারণ কোন একটা টপিকে যখন সবাই একত্রে পোস্ট করে বা একত্রে টুইট করে তখন কিন্তু টুইটার গুলোর কোনো ইয়া থাকে না, ব্যারিয়ার থাকে না। দেখা যাচ্ছে যে আপনার টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা যত আছে, মনে করেন 100 ফলোয়ার আছে, আপনার এই হ্যাশট্যাগ ইউজ করার ফলে আপনার টুইটারে শুধুমাত্র যে 100 জন আছে তাদের সাথে এঙ্গেজ করবে না, এছাড়াও আরো বিভিন্ন ওই হ্যাশট্যাগ যারা যারা ইউজ করে থাকে তাদের সাথে আপনার এই এঙ্গেজটা হবে। মেইনলি হচ্ছে আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনার অপোজিটে যারা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, খেয়াল করতেছেন সবাই, আর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এই হ্যাশট্যাগ গুলো ইউজ হতে হবে, তা না হলে এই হ্যাশট্যাগ গুলো কারোর সাথে এঙ্গেজ করবে না। বিষয়গুলো খেয়াল করেন। শুধু আপনি আপনার মন মতো যদি একটা হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু হবে না। যেমন হ্যাশট্যাগ, আচ্ছা, আচ্ছা, খেয়াল করলেন এই টাইপের জিনিসগুলো। আর আপনারা মূলত বিভিন্ন বায়ার যেগুলোর সাথে কথা বলবেন বা যেগুলো যে কোনো ক্লায়েন্ট যেগুলোর সাথে কথা বলবেন সেগুলো মূলত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে থাকবে। আপনারা হচ্ছে যে কোনো দেশের ওই দেশের টার্গেটেড অডিয়েন্সের সাথে যখন রিলেট করতে চাবেন তখন তাদের দেশের হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। খেয়াল করতেছেন সবাই?
আচ্ছা, জি ভাইয়া। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের টুইটারে কি মেসেজটা রয়েছে, মেসেজ অপশনটা? আপনারা কিন্তু চাইলে এই যে ডাইরেক্ট মেসেজও ইউজ করতে পারেন, খেয়াল করছেন? হ্যালো? জি জি ভাইয়া জি বলেন। ভাইয়া। আচ্ছা, সবার কি মেসেজ অপশনটা এনাবেল করা রয়েছে? হ্যাঁ আছে। আচ্ছা, জি যাদের নাই ভাইয়া। তারা জি একটু ভাই আছে। যাদের নাই তারা একটু এনাবেল করে দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন ভাই, আপনার প্রোফাইলে কিন্তু এই যে আমার প্রোফাইলে দেখেন মাত্র 2টা ফটো দেখা যাচ্ছে, খেয়াল করতেছেন? জি ভাই। আর জি আপনারা ভাই। প্রোফাইলকে বেশি এনগেজ করার জন্য অ্যাটলিস্ট 6টা পিকচার অ্যাড করবেন রিলেটেড, বুঝতে পারছেন? আপনি যেই রিলেটেড কাজ করতে চান বা যেই রিলেটেড আপনার টুইটার প্রোফাইলটাকে ইয়া করতে চান, মডিফাই করতে চান, সেই রিলেটেড অ্যাটলিস্ট 6টা পিকচার এনগেজ ইয়া করতে হবে, পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনার প্রোফাইলের ভ্যালুটা বৃদ্ধি পাবে। মিনিমাম 6টা ভাইয়া। জি, মিনিমাম 6টার নিচে যেগুলো প্রোফাইল থাকে সেগুলোকে ওইভাবে কাউন্টেবল করা হয় না টুইটারের ক্ষেত্রে, বুঝতে পারছেন? একটা কথা ছিল, জি জি, বলেন। আমরা তো অনেক পিছায় আছি, তো এইগুলো আমরা কিভাবে আবার ইয়ে করব, ঠিক জানবো? একটু অ্যাডজাস্ট করে নেন, বুঝতে পারছেন? যেগুলো পিছিয়ে আছে অ্যাডজাস্ট ওইগুলি করলাম ঠিক আপনাদের আছে, ভিডিওর মাধ্যমে প্রোভাইড করা হবে, সমস্যা নেই। পরবর্তীতে মানে এই আমার গ্যাপগুলোতে ভিডিওগুলো দেখে দেখে ওইগুলো মিনিমাম অ্যাডজাস্ট করার ট্রাই করবেন। মানে আমাদের ভিডিও পাঠাইবেন। জি জি। আর আচ্ছা হচ্ছে ঠিক আছে। ক্লাস তো বেশি ওলট পালট না, কারণ আপনি মেবি হচ্ছে কিছু টপিকস মিস করেছেন, বুঝতে পারছেন? না, কিছু মিস করছি বলতে ভাইয়া বুঝলাম না। আপনার কিছু কিছু আমি গ্যাপ তো নয়টা, পড়ছে, বুঝতে পারছেন? এই জন্য আমি না না, আমি তো গ্যাবে থাকি না ভাইয়া, আমি তো রেগুলার ক্লাস করছি। তাহলে তো সমস্যা কোথায়? আপনার তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে না? হ্যাঁ আমি কালকে করে ফেলছি, ইনস্টাগ্রাম টুইটার দুটোই তাহলে তো করছি। বেশি পিছায় থাকার কথা না, এই জিনিসগুলো তো টুইটার রিলেটেড। সমস্যা নেই, কন্টিনিউ করতে থাকেন, প্রবলেম হলে আমি সলভ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনাদের মিনিমাম হচ্ছে 6টা ফটোগুলি আপনারা আপলোড করে রাখবেন বিষয় রিলেটেড, বা 6টা টুইট, এটা ফটো টুইট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেই রিলেটেড ইমেজটা আপনারা পোস্ট করবেন সেটাকে অপটিমাইজ হতে হবে, বুঝতে পারছেন? হ্যালো? অপটিমাইজ অপটিমাইজ এটা মানে বুঝি কি? নাই ভাইয়া। এগুলা মানে আমার যে ডিটেলস গুলো সব চেঞ্জ করে নিতে হবে। জি জি, অপটিমাইজ বলতে যাবতীয় যে সকল ডিটেলস রয়েছে সেগুলো হচ্ছে আপনার নিজের মতো এডিট করে বা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা কথা, ধরেন একটা পিক নিলাম, সেটা দেখা গেছে কপিরাইটে পড়তে পারে, যদি আমি অপটিমাইজেশন করে নেই, তো ওই ক্ষেত্রে কি আর কপিরাইটের মধ্যে পড়বে? না, কপিরাইট তো অপটিমাইজেশনের ক্ষেত্রে না। কপিরাইট হচ্ছে যেই তথ্যগুলো বা যেই ইনফরমেশন গুলো ইমেজের মধ্যে রয়েছে সেই রিলেটেড যদি ও আচ্ছা। সেটা হচ্ছে কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে, বুঝতে পারছেন? ইমেজ অপটিমাইজ করলেই যে শুধু কপিরাইট হয়ে যাবে এরকম না কিন্তু। আচ্ছা, যদিও টুইটারে ওরকম কপিরাইট হয় না, বাট যেগুলো একবারে স্পেসিফিক দেওয়া থাকে যে কপিরাইটের গুলো, সেগুলোতে কপিরাইট হয়। আচ্ছা, বাকিদের কি ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে আইডিয়া আছে কারো? না ভাইয়া, না অপটিমাইজ ভাইয়া। সম্পর্কে না idea না ভাইয়া। আচ্ছা কোনো ধারণা নাই। আচ্ছা, একটু খেয়াল করেন। আচ্ছা, আচ্ছা, একটু wait করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? সাদা সাদা দেখা যাচ্ছে। সাদা দেখা যাচ্ছে। ডিসপ্লে একবারে হোয়াইট হয়ে রয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে শেয়ারের জন্য পরিমাপ করতে তো। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন? জি জি দেখা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন। Sorry. এটা একটা নরমালি ফটো, একটা দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই। জি। আচ্ছা, এই ফটোর আপনারা যে কোনো ফটোই কিন্তু গুগল থেকে ডাউনলোড বা যে কোনো ফটো আপনারা যখন ক্রিয়েট করবেন বা যেখান থেকে আনেন, এরপরে ফটোগুলির একটা ডিটেলস রয়েছে প্রপার্টিস এর মধ্যে। হুম। আচ্ছা, দেখতে পাচ্ছেন ডিটেলস গুলি। এরপরে আপনাদের এই ডিটেলস গুলি আলাদাভাবে ফটো রিলেটেড যেগুলো রয়েছে এগুলো এটার ভাবে এই ফটোটাকে আপনাদের এডিট করতে হবে, বুঝতে পারছেন? এই দেখেন, ফটো টাইটেলস, তারপরে সাবজেক্ট, তারপরে স্টার রেটিং, এরপর ট্যাক্স, এগুলো আপনাদের আলাদাভাবে ফটো অপটিমাইজেশনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। মানে ভাই এই অপশনগুলা ইউজ করাটাই কি অপটিমাইজ? জি, ওই অপশনগুলি প্রপার ভাবে ইউজ করাটাই হচ্ছে অপটিমাইজেশন, বুঝতে পারছেন? এটা তো পারি। আচ্ছা, খেয়াল করেন সবাই। আপনি যে রিলেটেড ফটোটা ইউজ করবেন, ফার্স্টে হচ্ছে সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। এরপরে আপনারা গুগলে থেকে বিভিন্ন ট্যাগস রয়েছে, ভাই রিসেন্ট ট্যাগ যেগুলো ট্রেন্ডিং এগুলো বের করার কোনো এক্সটেনশন আছে? জি আছে, এগুলো দেখানো হবে আপনাদের, সমস্যা নেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া বলেন। না, 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 তুমি ওইটা কমপ্লিট করে কিন্তু ওই ওই ইয়াটা কিন্তু মেনটেন করতে হবে, বুঝতে পারছো?
হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু 100% মেনটেন করতে হবে। আচ্ছা, না না না, আমি ওটা সাবমিট করছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, আচ্ছা থাক। জি। আচ্ছা, সবাই একটু হোল্ড করেন। হ্যালো, আমাকে ওই মেলটা সেন্ড করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেলটা আমাকে সেন্ড করো, ইমিডিয়েট ইমিডিয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা। না না, ডিএম স্যার, হ্যাঁ হ্যাঁ, ডিএম স্যারের সাথে আমার কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। না না না, ডিএম স্যারের সাথে আমার এই বিষয়ে ক্লিয়ারলি কথা হয়েছে, সমস্যা নেই। এই না, ইমিডিয়েট মেল করো, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই। সবাই একটু হোল্ড করো। আচ্ছা, কালকে কে যেন বলছিল একটা গ্রুপ তৈরি করবে ফেসবুকে, গ্রুপটা কি তৈরি করা হয়েছে? না ভাই, ওটা হইলে আমি দিয়ে দেবো, কালকে আমি একটু বিজি ছিলাম। জি আচ্ছা আচ্ছা। Thank you. না ভাইয়া, হয়েছে তো, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। হয়েছে হোয়াটসঅ্যাপে আছে তো। ওই যে জহিরুল ভাই নাকি জানি ওনার নাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটাতে জয়েন করে ফেলুন সবাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি তো পাই নাই লিঙ্কটা। হোয়াটসঅ্যাপে অ্যাড থাকলে আপনি ওখানে পেয়ে যাবেন। তো হচ্ছে বিকালের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম তো
আপনি আমাদেরটা নাই 9টায়? না আমি 9টাতে না, বিকালেরটাতে ছিলাম, চেঞ্জ করে এখানে এসেছি। ও, আচ্ছা, ওখান থেকে কপি এনে আমি ক্লাসরুমের সাইডে মেসেজে দিয়ে দিচ্ছি। আমাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাড করুন, তাহলেই তো হয়। সে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে নাম্বার। পারবে তো অ্যাডমিন নিয়াজ ভাই, এছাড়া আমরা তো পারবো না। আচ্ছা, ওইটার ডিজিটাল লিঙ্কটা মার্কেটিং কমিউনিটি, তাই না আপু? আমি মেসেজে এখানে কপি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ এই যে হ্যাঁ আমজাদ ভাই, কমিউনিটি ওইটাই। জি ভাই। নিয়াজ ভাইয়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাডমিন না, আপনি কি করতেন? না, অ্যাডমিন না, অ্যাডমিন হচ্ছে ওই যে রাজু নাকি এরকম। হ্যাঁ হ্যাঁ, দুইজন হচ্ছে অ্যাডমিন, আর আরেকজন আছেন যারা যে নাকি আমাদেরকে 24 ঘন্টা যে কোনো সমস্যার সমাধানের জন্য থাকবে। সেটা কি? কে? এটা আমি গতকালকে দেখলাম, তো একটু দেখেন হোয়াটসঅ্যাপের মেম্বারশিপে, যে একটু চেক করেন দেখেন, নিয়াজ ভাই অ্যাডমিন না। আচ্ছা আচ্ছা, ওইটাই ওই না। ভাই এটা কি যে 24 ঘন্টা সাপোর্ট দেবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, দেখেন ওইখানে লেখা আছে। গ্রুপের লিংকটা আমি দিয়ে দিচ্ছি মেসেজে, সবাই দেখেন। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি ওকে শুনতে ভাইয়া, পাচ্ছেন? থ্যাংক ইউ। হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা কি মেসেজ? আচ্ছা, একটা গ্রুপ। আচ্ছা, গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনাদের? জি, জয়রুল সাহেব খুলছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো কাজ করছে, কারণ এটা একটা প্ল্যাটফর্ম, যেহেতু আপনারা তো সবাই বিভিন্ন সেক্টর থেকে এসেছেন, বিভিন্ন লোকেশনে। জি, ভাই আপনি ওই গতকালকে ব্যাংকে যাওয়ার পরে আমরা এটাই ডিসকাস করলাম যে আমরা কেউ যদি গ্যাপে থাকে, জি জি তাকে আমরা টেনে জি জি। তুলবো গ্রুপের কারণ মাধ্যমে, হচ্ছে, কারণ সেটাই। আপনাদের কিন্তু এক একজনের এক এক দিকে স্কিল, আপনারা বুঝতে পারছেন? জি জি, আমি সেটাই একটু জি জি, বলি কারণ আপনাকে, যে আমরা যেটা বলছিলাম যে আপনি যেহেতু ক্লাস কম, টাইম কম, জি জি আপনার বিভিন্ন দিকে ফোকাস করতে হয়, যেমনটা একটু আগে নরসিন ভাই বললো। জি তো জি সো আপনি হচ্ছে যে ফার্স্ট আওয়ার আমাদের ক্লাসের যে ওয়ার্ক গুলো দিবেন সেটা দেখবেন, এবং সেকেন্ড আওয়ারটা আমাদেরকে নতুন কাজে নিয়ে যাবেন। জি জি। এক্ষেত্রে যদি কেউ গ্যাপে পড়ে যায়, সেটা হ্যাঁ গ্রুপে হ্যাঁ, নক করে জি, সেখানে এক এটা একটা একজনের ভালো একটা হেল্প উদ্যোগ, নিয়ে কারণ নেবে, ঠিক আছে? অনেকেই হচ্ছে একটু পিছায় থাকে, তাদের ক্ষেত্রে আবার ক্লাসটা কন্টিনিউ করা একটু সমস্যা হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য যে আপনারা খুব সেই ভালো কাজ করেছেন, গ্রুপটা ক্রিয়েট করেছেন। আচ্ছা আচ্ছা, গ্রুপে তাহলে এক কাজ করেন, আমাকে অ্যাড দিয়ে দিন, বুঝতে পারছেন? আমি একটু মেনটেন করি। হ্যাঁ ভাই আপনি অ্যাড আছেন তো? আচ্ছা আচ্ছা, তাহলে করছি ভাই। ভাই আমি ইসে গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দিছি, অ্যাকসেপ্ট করে দিন একটু। আচ্ছা, জরুরি। যে আছেন সে একটু গ্রুপটা মেনটেন করেন ঠিকভাবে, বুঝতে পারছেন? এই আমাদের মেসেঞ্জার গ্রুপ। না, না, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আছে। না তো, এটা মেবি হচ্ছে এটা ইসে ফেসবুক গ্রুপ। কমিউনিটি, ফেসবুক গ্রুপ। আচ্ছা হ্যাঁ, ফেসবুক গ্রুপ। আচ্ছা। সবাই একটু, আচ্ছা, আর হচ্ছে গ্রুপের ক্ষেত্রে বলি যে জিনিসটা, কারণ আপনারাই বুঝতেছেন যে এটা একটা প্ল্যাটফর্ম, জাস্ট এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা হারাই যাবেন না, কারণ আপনারা আমার স্টুডেন্ট আগে, তারপর হচ্ছে এলইডিপির স্টুডেন্ট, বুঝতে পারছেন? আমি চাই যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠুক, বুঝতে পারছেন? কথা আপনারা, আটকে গেছিল ভাই। জি, আমি চাই যে আপনাদের প্রত্যেকের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠুক, কারণ এখানে বিভিন্ন প্রফেশন থেকে এসেছে দেখেছি, কারণ সবার সাথে যদিও ফ্র্যাঙ্কলি কথা বলা হয় নাই, বাট আমার যা আইডিয়া, অনেকেই আমাকে নক দেয়, তার মধ্যে নরসিন ভাই দেখেছি অন্যতম, উনি ওনার যে কোনো কাজের জন্য নক দেয়। আচ্ছা, তাহলে এর মধ্যে কিন্তু অনেকেই অনেক বেশি বা অনেক বেশি আপডেট আছে, তারা যদি আপনাদের নলেজগুলো বিভিন্ন সেক্টরে একটু একটু করে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনারা একটা ইউনিটি গড়ে উঠতে পারেন, বুঝতে পারছেন? রাইট। এই জন্য আপনারা একটা গ্রুপের মাধ্যমে এই 50টা ক্লাসের পরেও যাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। একটা কমিউনিটি ওয়াইজ কাজ করতে হবে, বুঝতে পারছেন? এই ডিজিটাল যুগ, এখন হচ্ছে তথ্য যত বেশি শেয়ার করবে, তত বেশি ওটার গুরুত্বটা বেড়ে যাবে। যেমন এখানে রয়েছেন এই যে মুনিয়া আপু, তারপরে আরো অনেকেই রয়েছেন যারা হচ্ছে আইটি রিলেটেড ভালোভাবে এক্সিকিউট করতেছেন। আচ্ছা, খেয়াল করেন যেটা বলতেছিলাম। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপের যে জিনিসটা, হোয়াটসঅ্যাপে কিছু লিমিটেশন আছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি ভাই, ভাইয়া।
হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের গ্রুপটা মেনটেন করা হয় হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুযায়ী, বুঝতে পারছেন? এই জন্য হোয়াটসঅ্যাপে যে যেখানে আছেন সে সেখানেই থাকেন। হোয়াটসঅ্যাপে প্রবলেম নাই, হোয়াটসঅ্যাপে আপনারা যে যেখানে আছেন সে সেখানেই থাকেন। হোয়াটসঅ্যাপে আমি ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, বাট এটা চেঞ্জ করলে পরবর্তীতে ঝামেলা হবে। ইটস ওকে, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, খেয়াল করতেছেন আমার ডিসপ্লেটা সবাই? ডিসপ্লে তো আপনারা ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, আর এখানে মূলত হচ্ছে এই ট্যাগের মধ্যে আপনারা ইউজ করবেন হচ্ছে যে রিলেটেড জিনিসটা থাকবে ওই রিলেটেড কিছু ট্যাগ আপনারা আগে থেকে বাছাই করে রাখবেন, বুঝতে পারছেন? মানে ভাই ছবিটা যে রিলেটেড হবে ওই হ্যাঁ হ্যাঁ, রিলেটেড ট্যাগগুলো। জি জি, এই রিলেটেড ট্যাগগুলো দিতে হবে, যেরকম হ্যাশট্যাগ গুলি যেরকম দেন না সেম। মানে এই ট্যাগটা কি ওই যে বিজনেস ট্যাগলাইনের মতো সেরকম কোনো কিছু হবে, না জাস্ট ছবি রিলেটেড কোনটা? ছবি রিলেটেড, এটা সিম্পল সিম্পল। আচ্ছা, হ্যাঁ, এই জায়গায় অপটিমাইজ করার ফলে আপনার গুগল থেকে কিভাবে যেন আপনি র্যাঙ্কিং এও পাওয়া যায় ছবিটা। জি জি, খেয়াল করছেন? আপনি এই জায়গায় যখন অপটিমাইজটা করবেন তখন হচ্ছে আপনি যখন এই পিকচারটা ডাউনলোড করবেন তখন আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার ডিটেলসটা থেকে যাচ্ছে। এক্ষেত্রে হুম। আরো কিছু রয়েছে, গুগল এই সব জিনিসগুলো খুব ভ্যারি করে, যে পিকচারের ডিটেলসের কাট দিয়ে রয়েছে, বুঝতে পারছেন? ভাই র্যাঙ্কিংটা কি এখান থেকে করানো যাবে না ফটোশপ বা অন্য মানে অন্য কোন এডিটর দিয়ে করতে হবে? জি, মানে এই যে ভাই ওই ভাই যে র্যাঙ্কিং এর কথাটা বললো, না, র্যাঙ্কিং হচ্ছে বিভিন্ন প্রকার রয়েছে, যেরকম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং রয়েছে এখানে, আবার টুইটারে আলাদাভাবে র্যাঙ্কিং করা হয়ে থাকে। টুইটার ট্রেন্ড, যেগুলো টুইটারে হ্যাশট্যাগ এগুলো কিন্তু নিয়মিত পরিবর্তন হতে থাকে, এটা সম্পর্কে কি আরো আইডিয়া আছে? এটা সম্পর্কে আইডিয়া নেই ভাই। আপনারা যেরকম, জানি চেঞ্জ হয়, কিন্তু এটা কিভাবে আবার করা যায় কিন্তু এটা বুঝি না। জি জি নিয়াজ ভাই, আমরা অ্যাকচুয়ালি টুইটার খুলেছিলাম অ্যাজ এ সোশ্যাল মিডিয়া জি জি, ইউজার হিসেবে, হ্যাঁ, বাট আমরা তো আসলে না ডিজিটাল না, এখন মার্কেটিং হচ্ছে এর জন্য সোশ্যাল ওখানে কোনো কিছু মিডিয়াতে ইউজ করি না। সীমাবদ্ধ থাকলে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা। হুম, হুম। আচ্ছা, টুইটারের ক্ষেত্রে হচ্ছে এই হ্যাশট্যাগটা নির্দিষ্ট কিছু সময় পরে দেখা যায় যে ওটার হাইপটা শেষ হয়ে যায়, তখন কিন্তু হ্যাশট্যাগেরও হাইপ শেষ। এটা আপনাদের আপনাদের বুঝতে হবে, বুঝতে পারছেন? কখন কোনটা চলছে এটা সম্পর্কে কিন্তু আপনি সারা সবসময় স্টাডি করা লাগবে। এজন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমি দিয়ে দিব সেগুলো, যে কোনটা আপনারা মেইনটেইন করবেন। আচ্ছা, কমেন্টস এর মধ্যে বেসিক্যালি আপনারা এই রিলেটেড একটা আর্টিকেল, বিভিন্ন আর্টিকেল পাওয়া যায় কি বললে উইকিপিডিয়াতে। সবাই তো উইকিপিডিয়া সম্পর্কে আইডিয়া আছে নাকি? হ্যাঁ, সেটা আছে। আচ্ছা, উইকিপিডিয়াতে দেখবেন ফার্স্টের দিকে জি বিভিন্ন ভাইয়া, অ্যাকাউন্ট এরকম করা আছে। টাইপের, এই যে খেয়াল করেন, এই যে এরকম কোটেশন আকারে কিন্তু বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া থাকে, খেয়াল করছেন? জি, এগুলো একটু খেয়াল করবেন, এই টুইটার যে কোনো রিলেটেড ঠিক ফার্স্টের দিকে দেখবেন এই অপশন গুলো থাকে, এগুলো কপি করে এনে তারপর এটাতে দিয়ে দিবেন কমেন্টস এর ভিতরে, খেয়াল করেছেন? এই যে, আর আপনি আপনার অথরাইজ বা অথর যেটা সেটা ইউজ করবেন। এতগুলো ইনফরমেশন এনে দিতে হবে জি কমেন্টসে। জি জি র্যাঙ্ক করাই ওটা দিলে কি সেগুলো প্রত্যেকটা লাগবে। পিকচারের জন্য আলাদা আলাদা করে জি দিতে জি, হবে? প্রত্যেকটা পিকচারের জন্য আলাদা অপটিমাইজ করা বা করলে আপনি এই ওকে, জিনিসটা বুঝতে পারবেন পরে। মানে মিনিমাম 6টা? জি জি, না না, 6টা হচ্ছে আপনার প্রোফাইলে আপনি 6টা পিকচার অ্যাড করে রাখবেন, বুঝতে পারছেন? মানে এই টাইপের পিকচার, আর রিলেটেড অপটিমাইজেশন আপনি পিকচার। যে রিলেটেড কাজটা করতে চাচ্ছেন, মিনিমাম 6টা যদি পিকচার অ্যাড করা থাকে তাহলে হচ্ছে আপনার প্রোফাইলের গ্রেসটা আপ হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টুইটারের অ্যালগরিদমের একটা অংশ।
আচ্ছা ভাইয়া, আমাদের মানে পার্সোনাল কোনো ফটো ওখানে আপলোডের কোনো ইয়া হবে না, ভেরিফিকেশন হবে না, না মার্কেট রিলেটেড যেটা হবে না, সেটা? আপনি তো এখন তো আর আপনি পার্সোনাল ইয়া নিয়ে চিন্তা করলে হবে না, বুঝতে পারছেন? এখন যেগুলো চিন্তা করবেন সেগুলো একটু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো ট্রাই করবেন। এখন যদি আচ্ছা আপনি কাজ করতে চাচ্ছেন হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে, বাট আপনি যদি পোস্ট দিয়ে রাখেন গ্রাফিক্স ডিজাইন বা আপনি ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে, তখন কিন্তু এই জিনিসটা হবে না, বুঝতে পারছেন? ওকে। ভাইয়া, জি জি বলেন। এই যে 6টা ছবির কথা বলতেছেন, এখন এটা কি আমি টুইটারে তো এরকম কোনো জায়গায় জানি যে ফেসবুকে আমরা একসাথে অনেকগুলো না ছবি না, পোস্ট করি, কিন্তু এই একসাথে না জায়গাতে ভাইয়া, টুইট আমি একটা বলতেছি একটা করে। জি এখানে হ্যাঁ। আপনার এই গ্যালারিটা যাতে পূর্ণ হয়ে যায়, এখানে যদি 5-6টা ছবি অ্যাড থাকে তখন এই জিনিসটা দেখবেন যে পূর্ণ হয়ে গেছে, এই বিষয়টা বোঝাইতে চাচ্ছি। ও, একবারে 6টা ছবি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বাকিরা ক্লিয়ার হয়েছেন? একটু কোশ্চেন করেন। হ্যাঁ, আর এখানে ডেট গুলো যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর বাকি আর কিছু করতে হবে না। হ্যাঁ, ছবিগুলো কি শুধু প্রফেশন রিলেটেডই হতে হবে? না আপনি এখন কোন রিলেটেড কাজ করতে চান বা আপনার ক্লায়েন্ট কোন রিলেটেড কাজ করবে এই আচ্ছা, টাইপের, বুঝতে পারছেন? এই জি। টুইটার অ্যাকাউন্ট খুলতেও হ্যান্ডেলিং করারও অপশন রয়েছে, বুঝতে পারছেন? মানে অ্যাকচুয়ালি আমরা নিজেই নিজেদের মার্কেটিংটা এখানে এভাবে করতে পারবো, আমরা জি, যে আর এটা কাজটা হচ্ছে শুধু শিখছি। আপনাদের পার্টটা গেল, বাট এগুলো কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের টুইটার অ্যাকাউন্ট গুলো হ্যান্ডেলের জন্য এক্সট্রা ম্যানেজার প্রয়োজন, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো এই জন্য হচ্ছে আপনাদের শেখা ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি হচ্ছে আপনারা মার্কেটিং এর জন্য টুইটারটা ইউজ করে থাকবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন মোটামুটি এই পিকচারটা অপটিমাইজড, খেয়াল করতেছেন আচ্ছা, শুধু 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 ডিটেইলসটা চেঞ্জ করতে হবে, বাট এখানে যে সিকিউরিটি, তারপরে প্রিভিয়াস ভার্সন, এই ট্যাবগুলোতে কোনো চেঞ্জিং এর দরকার আছে? না না না, এইসব ট্যাগগুলোতে চেঞ্জিং এর আপাতত দরকার নেই। আর কিছু কিছু অনলি ডিটেইলস। জি জি, আর এইখানে কিছু কিছু অপশন রয়েছে, এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। যদি এগুলো নর্মালি দরকার হয় না, বাট যখন হচ্ছে হায়ার সিকিউরিটির প্রয়োজন হয় তখন হচ্ছে কিছু কিছু আহ, দেখবেন যে কিছু কিছু সার্ভারে কিছু ইমেজ থাকে, ওগুলো কিন্তু খুব সিকিউরড ইমেজ, যেরকম কোনো কিছুর কি বলে কিউআর কোড টাইপের জিনিসগুলো, খেয়াল করেছেন সবাই? হুম। আচ্ছা, কিছু ইউরোপিয়ান আমেরিকান ওয়েবসাইটে ঢুকলে পরে আমরা সেখান থেকে ছবি কিংবা তাদের টেক্সট গুলো কপি করতে পারি না, তো সেক্ষেত্রে তারা কি এই ধরনের সিকিউরিটি মেনটেন করে? যে এগুলো হচ্ছে তাদের ওয়েবসাইটেরই আলাদাভাবে এক্সট্রা ফিচার থাকে, বুঝতে পারছেন? ওয়েবসাইটেরই আলাদা ফিচার থাকে, এই যে এই সকল কিছু ইয়া করার জন্য আলাদা টুলস রয়েছে। ও আর আচ্ছা। মূলত এটা হচ্ছে আমি টুইটারের ক্ষেত্রে ইমেজ অপটিমাইজেশনটা দেখাচ্ছি, আর বিভিন্ন সাইটে বিভিন্ন ভাবে অপটিমাইজ করতে হয়, এই জন্য আলাদা আলাদা রুলস রয়েছে। আর এই জিনিসটা খেয়াল করবেন যে এই জিনিসটা কিন্তু সবসময় থাকে না, দেখা যায় মাঝে মাঝে চলে যায়। টাইটেলটা। হ্যাঁ, টাইটেল বা বিভিন্ন কিছু মিচিং হয়ে যায়, এই জন্য বারবার একটু চেক করে দিবেন। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, আর টুইটার হচ্ছে টুইটারের বিভিন্ন ট্রেন্ডিং এর ক্ষেত্রে খেয়াল করেন, এই যে একটা ওয়েবসাইট, এখানে দেখা যায় ট্রেন্ড 24 ওয়ার্ল্ড ওয়াইড, দেখতে পাচ্ছেন? এখান থেকে কিন্তু এই যে আপনার লোকেশন আপনারা ইউজ করতে পারবেন। সরি, বাকিরা কি খেয়াল করতেছেন?
জি ভাইয়া। এই যে কোন রিলেটেড কোন ট্যাগ হ্যাশট্যাগ গুলো যে ট্রেন্ডিং এ রয়েছে খেয়াল করতেছেন, এই যে 90 ডেজ ট্রেন্ডস। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ট্যাগ রয়েছে, এগুলো কিন্তু সব আপনার রিলেটেড ট্যাগ না, আপনার যেই যে আচ্ছা, কান্ট্রি ওয়াইজ এখা- ট্যাগ গুলো রয়েছে। হ্যাঁ জি বলেন। মানে আমরা হচ্ছে যে ট্যাগ গুলো ইউজ করব সেটা আমাদের মতো করে দিলে হবে না, এখান থেকে ওরা যেভাবে মেনটেন করছে সেটা জি ফলো জি, করতে হবে। আপনারা ফলো করবেন হচ্ছে বড় বড় আপনি যদি আপনার ট্যাগটা নিজে শুধু ইউজ করেন তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? আপনি নিজে ইউজ করলে হবে না, আপনার মতো আরো অনেকেই ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাশট্যাগ গুলো শুধু শুধু আপনি ইউজ করলে হবে না। আর বড় বড় যেসব প্রোফাইলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়ে যায় কি, তাদের তো তো অলরেডি ব্যাপারটা অডিয়েন্স গ্যাদার করা থাকে, তারা যেটা ইউজ করে সেটাই সবাই ইউজ করে থাকে পরবর্তীতে, বুঝতে পারছেন? জি ট্যাগটাকে বলতে গেলে ট্রেন্ডিং এ নিয়ে আসতে হবে, জি জি, যেন সব, তাহলে এই ট্যাগটা মানে চালু মানে কাজ করবে। নর্মালি আপনার ট্রেন্ডিং যেসব ট্যাগ রয়েছে এগুলো ইউজ করার ট্রাই করবেন। কারণ আপনার প্রোফাইলে দেখা যাবে যে পিপল সংখ্যা অনেক কম, এঙ্গেজিং অনেক কম হয় নর্মালি। ট্যাগ থাকলে দেখা গেছে আসবে। যদি ট্যাগটা ইউজ করেন তাহলে আপনার ফলোয়ার না হয়েও বা আপনার গ্রুপে অ্যাড না হয়েও তারা হচ্ছে রিটুইট করতে পারে বা টুইটটা শেয়ার দিতে পারে, বুঝতে পারছেন? যদি আই ক্যাচিং হয়ে থাকে বিষয়টা। আচ্ছা। আচ্ছা, এই সাইটটা কি সবাই খেয়াল করতেছেন? এই যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ গুলো পেয়ে যাবেন। এই যে দেখেন, এটাতে 38 কে টুইট হয়েছে, এটা 2 ঘন্টা আগে, এটা 24 কে, এটা হচ্ছে 3 ঘন্টা আগে। এরকম এই সাইটে বিভিন্ন ট্রেন্ডিং ট্যাগ গুলোর কান্ট্রি ওয়াইজ দেওয়া থাকে, এটা মেবি ইন্ডিয়ার ক্ষেত্রে। এই সাইটটা দিয়ে কি প্রোফাইল থেকেই ঢুকতে হয় না সার্চ করে আসতে হয়? আচ্ছা আচ্ছা, গুগলে পাবেন। আচ্ছা, লিংকটা দিয়ে দেন ভাই। আর টুইটার ট্রেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন বড় মার্কেট প্লেসের, যেরকম গিগ সম্পর্কে তো সবার আইডিয়া আছে নাকি, গিগ বা প্রমোশন বা যে একটা যে অফার ক্রিয়েট করবেন সেটা সম্পর্কে তো আইডিয়া আছে না? হ্যাঁ, সেটা আছে। যে আপনারা ওই প্রপোজাল গুলো আপনাদের ক্লায়েন্টের টুইটারে কিন্তু মূলত অনেক হচ্ছে বড় বড় মার্কেট প্লেসের ক্লায়েন্টরা অ্যাভেলেবেল থাকে, এরা কিন্তু টুইটারে ফলো করে যে কাদের ভালো সার্ভিস রয়েছে। এরকম সার্ভিসগুলো আপনারা সহজেই টুইটার মার্কেটিং এর মাধ্যমে পেতে পারেন। এজন্য আপনারা এই হ্যাশট্যাগ গুলোর প্রতি গুরুত্ব দিবেন। আর কোন কান্ট্রিতে আপনি চাচ্ছেন সেটা আলাদাভাবে সেই কান্ট্রি রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করার ট্রাই করবেন। বুঝছেন? ভাইয়া কোনো প্রফেশনাল আইডি কি দেখানো যায়? মানে আচ্ছা দেখেন, পিকচার সহ এন্ড হ্যাশট্যাগ সহ কিভাবে প্রোফাইলটা সাজানো? আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন, এর দেখেন 4টা পিকচার। ও আচ্ছা, এখন এই ইন্টারফেসটা চেঞ্জ করেছে। ও হ্যাঁ, এখানে এখন আর 6টা দেখা যায় না, খেয়াল করতেছেন সবাই? হ্যালো? হ্যাঁ ভাইয়া জি দেখছি। ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, এটা দেখাচ্ছিলাম। এখানে টুইটারের ইন্টারফেসটা চেঞ্জ করেছে, আগে হচ্ছে এখানে 6টা পিকচার মূলত অ্যাড করা লাগতো। হ্যাঁ, এই যে হচ্ছে মূলত একটা ভেরিফাইড প্রোফাইল ওদের ক্ষেত্রে খেয়াল করেন, যদিও ওদের হচ্ছে বেশিরভাগই বেশি বেশি ফলোয়ার থাকে, এই জন্য ওরা অতটা করে না, অপটিমাইজ করতে হয় না, বাট ওরাও কিন্তু এই যে দেখেন, এই যে বলো গুরুজি বা এই টাইপের বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে থাকে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি যখন এই হ্যাশট্যাগটা ইউজ করে থাকবেন তখন ওরা সহজে আপনাকে ওর যেগুলো ফলোয়ার্স রয়েছে বা এই রিলেটেড যারা কাজ করতেছে তখন তাদের মধ্যে এই আপনার টুইটটা ছড়িয়ে পড়বে, বুঝতে পারছেন?
এখন যদি মনে করেন আপনি হচ্ছে 15 দিন বা 20 দিন আগের একটা হ্যাশট্যাগ ইউজ করলেন, তখন কিন্তু ওটার বেশি একটা ট্রেন্ডিং থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে উনি শুধু আনবক্সিং করেই এত ফেমাস। না, উনি শুধু আনবক্সিং না, উনি আরো বিশ্বাস অ্যাকচুয়ালি উনি আরো হচ্ছে টেক রিলেটেড মেবি নিউজ গুলো সাপ্লাই করে থাকে। আচ্ছা, আরো প্রোফাইল আছে। আচ্ছা, বাংলাদেশে কিছু ট্রেন্ডিং দেখে। আচ্ছা, একটা দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু বাংলাদেশে কিছু খেয়াল করেন, আর আপনার লোকেশনটা সেট করে দিবেন সবসময়। যখন টুইটটা করবেন তখন লোকেশনটা এক্স্যাক্টলি মেনশন করে দিবেন সবাই। বুঝতে পারছেন? এটা কিভাবে লোকেশনটা? আচ্ছা, দেখা দিচ্ছি। আপনি যখন টুইটারটা দিবেন, মনে করেন ফেসবুকে যেভাবে লোকেশন দেয় ওইভাবেই থাকার কথা মনে হয়। লোকেশন 2টা হলে কি করব ভাইয়া? হ্যালো, যে শুনতেছি বলেন। না আমি মনে করলাম যে আমি নাই। সবাই আছি ভাই, সবাই আছি। আচ্ছা, যে জিনিসটা খেয়াল বলতেছিলাম, টুইটার হচ্ছে টুইট করা। আচ্ছা, খেয়াল করেন, সিম্পলি যখন আপনারা টুইট করবেন, এটা কিন্তু আমাদের অপটিমাইজ করা ইমেজ। আচ্ছা, ইমেজ কোয়ালিটিটা অত ভালো না।
এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু শিডিউল করে রাখতে পারবেন একসাথে অনেকগুলি পোস্ট ক্রিয়েট করে, সেগুলো এরকম শিডিউল ওয়াইজ রাখতে পারবেন, বুঝতে পারছেন? হ্যালো, দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট টাইম রয়েছে, প্রাইম টাইম। প্রাইম টাইম সম্পর্কে আইডিয়া আছে কারো? সোশ্যাল মিডিয়া প্রাইম টাইম? না। হ্যাঁ, এইগুলো কিছু নির্দিষ্ট টাইম রয়েছে, যেরকম যেই টাইমে আপনার অডিয়েন্স গুলো বেশি হিট করে থাকে, এই টাইমটা আপনাদের বুঝতে হবে। এই টাইমগুলোর মধ্যে আপনারা অ্যানালাইজ করে থাকবেন, বিভিন্ন দেশের টাইম জোন কিন্তু বিভিন্ন। আর অন্য দেশের টাইম অনুযায়ী আমি যে টাইমটা সেট করে রাখবো ওইটাই প্রাইম টাইম। জি, মানে এই জন্য হচ্ছে এই টাইমটা শিডিউল করার প্রয়োজন রয়েছে আপনাদের। দেখা যাচ্ছে যে আপনারা ইউএস রিলেটেড কোন একটা টুইট করতেছে, হ্যাঁ, যেরকম আপনারা ইউএস বা কানাডা বেস এই টাইপের বিভিন্ন দেশের সাথে মার্কেটিং করছেন, তখন কিন্তু আপনাদের এই টাইম প্রাইম টাইম হিসাবটা করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে তাদের দেশে রাত 12টার সময় হচ্ছে অ্যাকচুয়াল টাইম। তখন কিন্তু আপনার সবসময় সম্ভব হবে না যে তাদের ওই টাইম অনুযায়ী পোস্টটা করার। এজন্য হচ্ছে তাদের এই শিডিউল অপশনটা রাখা হয়েছে, বুঝতে পারছেন? অটোমেটিক টুইট হয়ে যাবে, এই কারণে এই অপশনটা। জি জি। আর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে মেবি হচ্ছে সকাল 7টাতে যেই টুইটগুলি বা যেই পোস্টগুলি করা হয়ে থাকে সেগুলোতে এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে। আর হচ্ছে মেবি বিকাল 5টায়, এটা মেবি আগে ছিল সকাল 7টা এবং বিকাল 5টাতে। বাকিরা খেয়াল করতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, থাক না, সমস্যা নেই। আমি আগামাটা কিছু বুঝতেছি না, শুধু দিয়ে লাভ নেই। আমার ওই ক্লাসে যে গ্রুপে আছে তাদের জিজ্ঞেস করতে হবে তো। আপ- আচ্ছা। আর হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন হচ্ছে এই উপরে, বুঝতে পারছেন? খেয়াল করতেছেন বাকিরা? জি ভাইয়া। ভাইয়া। এটা মনে করেন ইউএস বেস কান্ট্রিতে আপনারা দিতে চান, তখন হচ্ছে
আচ্ছা, এরপরে সিম্পলি আরো কিছু অপশন রয়েছে এখানে। এই যে আরেকটা টুইটও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন, খেয়াল করছেন? একসাথে 2-3টা টুইটও আপনারা অ্যাড করে দিতে পারবেন। এখানে 2টা টুইট করা যায়। ও মাই গড, শিট। What the hell? ডিসকার্ডের উপর চেক করি। আচ্ছা, খেয়াল করেন। Shit. আচ্ছা, যেটা প্রবলেম নাই, সমস্যা। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা কি আমরা হেডলাইন আকারে দিতে পারি না? হেডলাইন হেডলাইন জি জিনিসটা বলতে এখানে হচ্ছে এখানে হেডলাইন বলতে বেবি টুইটার ট্রেন্ডস গুলো যেগুলো হ্যাশট্যাগ এগুলো ইউজ করা হয়ে থাকে, বুঝতে পারছেন? না, এই হ্যাশট্যাগ গুলা হেডলাইনের পরে পরে থাকলো, কারণ এরকম আমি হ্যাঁ দেখছি কিছু কিছু tweet। হ্যাঁ, সেটাও হয়। আপনি যদি ইনফরমেশন গুলো উপরে দিতে চান তাও হবে, বুঝতে পারছেন? জি বেশিরভাগ টুইট বড় বড় টুইটার্সদের ক্ষেত্রে খেয়াল করবেন, তারা হচ্ছে একবারে এজেন্ট করে অ্যাটাচ করে দেয়। তারা কিন্তু এই ডিসক্রিপশন বক্সটা ইউজ করে না বেশি, খেয়াল করেছেন? জি জি এখন আপনি যদি চান যে ডিসক্রিপশন ইউজ করতে, তাহলে অপশন আছে, বাট একবার ইউজ করতে চাইলে প্রবলেম নাই, বুঝতে পারছেন? এটা কোনো ফ্যাক্টর না, বাট এখানে অপশন রয়েছে, যেহেতু আপনি কিছু একটা ইউজ করে দিবেন, যে হয় এই আর্টিকেল সম্পর্কে বা এই টাইপের কিছু, বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আপাতত তাহলে ভাইয়া ট্যাগ করার আগে টাইমের একটা কথা বলছিলেন, ওটা বুঝি নাই। বাকিটা টাইমে আমার একটা কোশ্চেন আছে। জি জি, বলেন। আপুরটা শেষ করব। আচ্ছা, আপনারা বাকিরা কি বুঝতে পারছেন যে জিনিসটা টাইমের ক্ষেত্রে? আপু বলেন। বুঝতে পারছি ভাই। ভাইয়া প্রবলেমটা বোঝা যাবে আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব, কোথাও গ্যাপ হলে নেক্সট ডেতে আমরা সেটা আপনাকে বলতে পারবো। আচ্ছা, আপাতত না ওনাকে মানে একটু বিডি এক্সপ্লেইন টাইম করে আর দিও, বাইরের টাইম রিলেটেড। টাইমটা বলিনি, মানে টুইট করার আগে এটা যে 15 দিন আগের কিনা বা নিউ কিনা, ও ওই আচ্ছা ওই আচ্ছা, টাইমিংটা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আপনাদের একটা দেখাইছিলাম ওয়েবসাইট, এখানে কিন্তু যেগুলো রিলেটেড জিনিসগুলো সেগুলো কিন্তু থাকে, যে কোন ট্যাগটা চলতেছে এখন ট্রেন্ডিং আছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আরো কিছু টুলস রয়েছে, আমি এগুলো দিয়ে দিব, বুঝতে পারছেন? এরকম কিছু টুলস রয়েছে যে টুলস এর মাধ্যমে আমরা হ্যাশট্যাগ গুলো সম্পর্কে আইডিয়া পাবো। টুলস গুলো ভাইয়া চ্যাট বক্সে দিয়ে জি জি দিন। জি জি, টুলস গুলো আমি সবকিছু একত্রে করে দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। এসব আজকে দিবেন? জি জি, আজকে দিয়ে দিব। আচ্ছা ভাই আমার কোশ্চেনটা হলো, আমি ইউএস বেসড কোনো একটা কাজের ক্ষেত্রে আমি একটা টুইট করব। জি জি, ধরেন একটা টি শার্টের ডিজাইন আমি ওই জায়গায় মার্কেটিং করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে আমি বাংলাদেশে বসে একটা টুইট করবো। হ্যাঁ, জি জি, কারণ এই যে আমি টাইম জোনটা কিভাবে ডিজাইন বা অ্যাসাইন করবো? আচ্ছা। আপনার ফার্স্টে হচ্ছে ইউএস এর টাইম জোন সম্পর্কে আইডিয়া নিতে হবে, বুঝতে জি পারছেন? জি আপনার ফার্স্টে হচ্ছে ইউএস এর টাইম জোন সম্পর্কে আইডিয়া নিতে হবে। এরপরে হচ্ছে আপনি দেখতে পারবেন টুইটারে কিন্তু আপনি একটা প্লেস দিয়েছেন, খেয়াল করেছেন? হুম টুইটারে কিন্তু একটা অ্যাড্রেস অ্যাড করেছেন। এখন আপনি যদি চান যে আপনি গ্লোবালি টুইটারে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনার ওখানে কোনো লোকেশনটা সেট করবেন না, অথবা যদি আপনি ইউএস বেসড কোনো কাজ করতে চান, তাহলে আপনি ইউএস এর এক্সট্রা লোকেশন, আপনার মার্চেন্ডাইজের লোকেশনগুলি আপনারা সেট করে দিতে পারবেন। এই টাইপের যদি আপনি লোকেশনটা সেট করে দেন, তখন হচ্ছে ট্রাফিক সংখ্যাটা কিছুটা বেড়ে যায়। হুম আচ্ছা, আমি আপনাদের একটু দেখাচ্ছি। ভাই, একটু দেখাই দেন। ও আচ্ছা, হ্যাঁ, শেয়ার করা নাই না? আচ্ছা,
আচ্ছা আমি একটু ওয়েট করেন, আমার একটা মেল এসেছে। হ্যাঁ আমি ইমেলটা পাইছি, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ এটাতে দেখতেছি ডিটেলস। আচ্ছা হ্যাঁ এটাতে এটাতে দেখতেছি যে ডিটেলসটা রয়েছে। Press the bell icon on the YouTube. अस्सलामुअलैकुम, वेलकम टू माय चैनल टेक्निक में। इस लोकेशन कैसे चेंज करें, आप किसी भी कंट्री का लोकेशन सेलेक्ट करके उस कंट्री का ट्रेंडिंग पेज को देख सकते हैं। तो इस वीडियो को आप लास्ट तक देखते रहें, स्किप ना करें। अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करना, लाइक कमेंट शेयर ज़रूर करना। तो इसके लिए आपको लेफ्ट साइड में ऊपर की तरफ अपनी प्रोफाइल पिक्चर पर क्लिक करना है और नीचे की तरफ सेटिंग्स एंड प्राइवेसी वाले नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा। तो आपको 4th नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा, जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। अगर आप ट्रेंड्स वाले ऑप्शन पे टैप करेंगे तो आपको 2nd नंबर पर ट्रेंड्स लोकेशन का ऑप्शन मिल जाएगा, जहां पर आपको बहुत सारे कंट्रीज मिल जाएंगे। आप अपने हिसाब से किसी भी कंट्री को सेलेक्ट कर सकते हैं। तो आप लोगों को दिखाने के लिए मैं पाकिस्तान और नीचे की तरफ सेटिंग्स एंड प्राइवेसी वाले ऑप्शन में क्लिक करेंगे तो आपको 4th नंबर पर कंटेंट प्रेफरेंसेस का ऑप्शन मिल जाएगा, जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। अगर आप ट्रेंड्स वाले जिस पर जाने के बाद आपको कुछ इस तरह का इंटरफेस देखने को मिल जाता है। হ্যালো, জি হ্যালো চুপচাপ সবাই। স্যার। মনে হয় যে মাঝে মাঝে আমি অফলাইন হয়ে যাই। না, এটা মনে হওয়ার কিছু কারণ নাই। না, নেটওয়ার্কের তো একটা ব্যাপার থাকে, এই জন্য। अगर आप ट्रेंड्स वाले ऑप्शन में टैप में হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাই, শুনতে পাইতেছি। জি ভাইয়া, জি। আচ্ছা খেয়াল করেন, আমি একটু ব্যস্ত তো, একটু সমস্যা নেই। আচ্ছা
যে জিনিসটা বলতেছিলাম, হ্যাঁ, টুইটার হচ্ছে আপনাদের ওই কান্ট্রি বেসটা খেয়াল করতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন কান্ট্রি রিলেটেড। আর কেউ কি যেন একটা প্রশ্ন করছিল লাস্টে। টাইম ভাইয়া, যে একটা পোস্ট করব হ্যাঁ, ইউএস বেসড। জি জি জি, আপনি মানে ওই লোকেশনটা কিভাবে আগে থেকে সেট করবেন, হ্যাঁ, এটা একটা গুড গুড কোশ্চেন। জি, খেয়াল করেন, আপনারা হচ্ছে নর্মালি ওই রিলেটেড ট্যাগ গুলো ইউজ করবেন ফার্স্টে, বুঝতে পারছেন? বা জি, ইউএসএ বা ওই রিলেটেড ট্যাগ গুলো ইউজ করবেন। আরেকটা অপশন আছে, ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছি না। না আসলে আচ্ছা, হ্যাঁ, screen। এবার দেখা যাচ্ছে? জি, আচ্ছা, ফার্স্টে আচ্ছা, যে কোনো কিছু আপনারা ফার্স্টে ওই রিলেটেড ট্যাগটা ইউজ করার ট্রাই করবেন। এরপর আরেকটা হুম, অপশন রয়েছে, এই যে মোর অপশনের ভিতর থেকে সেটিংসে ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে কন্টেন্ট প্রিফারেন্স, খেয়াল করছেন? খেয়াল করেন, কন্টেন্ট প্রিফারেন্সের জি, জি, মধ্যে এক্সপ্লোর সেটিং, হুম, এখান থেকে এই যে লোকেশন সিলেক্ট করার অপশন রয়েছে। এই যে এটা এটা থেকে হচ্ছে আপনারা কোন কান্ট্রিটা সিলেক্ট করতে চাচ্ছেন বা কোন লোকেশন সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে এক্সাক্ট লোকেশনগুলি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এটা কি পার্মানেন্টলি থেকে যাবে, না এটা না না, আমার এই এটা পোস্টের পার্মানেন্টলি জন্য? থেকে যাবে না। এটা জাস্ট এই যে পোস্টের ক্ষেত্রে, বুঝতে পারছেন? জি, 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 আর এইভাবে আপনারা ট্রেন্ডস গুলিও দেখতে পারবেন। আর এই যে আরেকটা অপশন রয়েছে, এই যে কন্টেন্ট, যেটা কন্টেন্টে আপনার ওই লোকেশনটা কি দেখাবে না দেখাবে না, এই অপশনটা, বুঝতে পারছেন? জি। আচ্ছা। আর এই যে ট্রেন্ডিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, এগুলো খেয়াল করবেন সবাই। এগুলো কিন্তু ট্রিক মার্ক করা থাকতে হবে, নাহলে আপনারা ট্রেন্ডিং গুলো ইউজ করতে পারবেন না ঠিকঠাক ভাবে। বাকিরা কি খেয়াল করছেন? এই সেটিংস গুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেক। জি ভাইয়া। আচ্ছা, জি, ওখান থেকে লোকেশনটা যদি আপনারা এক্সাক্ট করে দেন, তখন কিন্তু সহজেই আপনারা ইউজ করতে পারবেন ওই রিলেটেড। আচ্ছা, আচ্ছা, কি যেন, এটা কি ক্লিয়ার হয়েছেন যে লোকেশন কিভাবে আপনারা সেট করতে পারবেন? জি ভাই, ক্লিয়ার। এরপরে জাস্ট ইয়া ক্লিক করলেই হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে যে টুইটার অ্যানালাইসিস, খেয়াল করতেছেন? এক্সকিউজ মি। অ্যানালাইসিস বলতে এই যে নো ওয়ান হ্যাজ এঙ্গেজ উইথ ইয়োর ডেটা। নিয়াজ ভাই হ্যাং হয়ে গেল নাকি? মনে হয় তো তাই।
আচ্ছা, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি। ভাই কি আপনার কি নেটের প্রবলেম নাকি? না, আমার হচ্ছে এই যে এরোপ্লেন বাটনে ক্লিক লেগে গেছিল, এরোপ্লেন মোড হয়ে গেছিল। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো আপনি যেটা দেখাচ্ছিলেন প্লিজ। আচ্ছা, টুইটার অ্যানালিটিক্স এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? হ্যালো। না ওই নাই। হ্যাঁ, এটা কিন্তু না, একটা আপনি সবকিছু ডিটেইলস করে দেন। জি, জি। না, আপনারা একটু বলবেন, রেসপন্স করবেন যদি কারো আইডিয়া থাকে বা আগে থেকে কারো ইয়া থাকে, তাহলে সুবিধা হয়। বুঝতে পারছেন? জি আচ্ছা, খেয়াল করেন, টুইটার অ্যানালিটিক্সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার প্রোফাইলের ক্ষেত্রে। প্রত্যেকটা ব্যক্তিরই প্রোফাইলে কিন্তু টুইটার অ্যানালিটিক্সটা থাকে, জানেন? একটু খেয়াল করেন, এই যে অপশনটা খেয়াল করতেছেন, এই যে ভাই কাজটা ডিসপ্লে দেখা যাচ্ছে। ভাই আচ্ছা, প্রেজেন্টিং করেন না। হ্যাঁ, already। আচ্ছা, এই যে একটা অপশন খেয়াল করছেন, এটা কিন্তু টুইটার অ্যানালিটিক্স। এই অপশনটা কিন্তু সবার ইয়াতে থাকে। এই জন্য আলাদা একটা ইয়া রয়েছে টুইটার। গুগল অ্যানালিটিক্স এর নাম শুনেছি, না, টুইটারটা হচ্ছে শুনিনি। টুইটার অ্যানালিটিক্স আপনার দুইটা কি একই ধরনের কাজ? না না, এটা টুইটারের ক্ষেত্রে, বুঝতে পারছেন? টুইটার গুগলের ক্ষেত্রে তো ওটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, বাট আর গুগলে আরো বিভিন্ন সেবা রয়েছে সেগুলোর ক্ষেত্রে, বাট টুইটারের জন্য আলাদা অ্যানালিটিক্স রয়েছে, যেটা হচ্ছে আপনার প্রোফাইল সম্পর্কে আপনাকে ডিটেলস বিস্তারিত তথ্যগুলো দিবে, যার মাধ্যমে আপনি সহজেই ডিফাইন করতে পারেন যে আপনার প্রোফাইলে কারা ভিজিট করছে বা কোন টাইপের পিপল বা কারা এঙ্গেজ করতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এই জন্য টুইটার অ্যানালিটিক্স, এই যে লিংকটা সবাই খেয়াল করুন, সিম্পল, জাস্ট এটার ভিতরে আপনারা যাবতীয় তথ্যগুলি পেয়ে যাবেন। খেয়াল করছেন? আপনার টুইটারে ইমপ্রেশন, তারপরে ফলোয়ার্স বা প্রোফাইল ভিজিটার রেশিওটা, যাবতীয় সামারিটা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা যে টুইটারের মাধ্যমে এখন হচ্ছে নতুন চালু হয়েছে বিভিন্ন ধরনের অ্যাড তারা শো করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। বুঝতে পারছেন? আপনার প্রোফাইলটা যদি যখন জনপ্রিয় হয়ে যাবে, তখন এই যে খেয়াল করেন, সাইন আপ ফর টুইটার অ্যাডস, অথবা আপনি সরাসরি
টুইটারের মাধ্যমে আপনার প্রোফাইলে বিভিন্ন নিজে অ্যাড গুলো দিতে পারেন। আপনার বুস্টআপ, যেরকম বুস্টআপের নাম শুনেছেন সবাই? জি ভাইয়া। ওই টাইপের। ফেসবুকের যে অনলাইন মার্কেটিং এর বিজনেসে বুস্ট জি আপ জি, করা হয় সেটাই। ওই টাইপের। এটা পুরোপুরি সেম জিনিসটাই, জাস্ট শুধু এটা ইয়া করলে টুইটার আপনাকে নিজেরাই জানিয়ে দেবে যে আপনি যে কোন টাইপের অডিয়েন্স চান বা কোন স্পেসিফিক টাইম বা কি চান সবকিছু এখানে মেনশন করে দিতে পারবেন। এই যে ক্যাম্পেইন টাইপের, খেয়াল করছেন বড় বড় টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু বিভিন্ন সময় এই যে গিভ বা এই টাইপের এই পোস্ট করা হয়ে থাকে, বা ছোট ইয়া থেকে যেগুলো আপনারা দেখতে না চাইলেও আপনার সামনে চলে আসে এই টাইপের। আপনি তখন ওই টার্গেটেড অডিয়েন্সের মধ্যে এই জিনিসগুলো ডেলিভার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নির্দিষ্ট অ্যামাউন্ট ডেইলি। হ্যাঁ, ফেসবুকে তো আপনার আছে কি বলে যে অর্গানিক মার্কেটিং, টুইটারে কি ওইভাবে কোনো কিছু আছে জি, নাকি? টুইটারও ওইটা। টুইটারে হচ্ছে টুইটারের গ্রুপটা আগে আপনার ক্রিয়েট করতে হবে, যে সরাসরি যে বুস্ট আপ করতে চান এর জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। অর্গানিক মার্কেটিংটা কিভাবে করে টুইটারে? টুইটারে আসলে অতটা ডিটেলস ভাবে আপনার মার্কেটিং করা যায় না, বুঝতে পারছেন? টুইটার থেকে মূলত আপনি আপনার টার্গেটেড ওয়েবসাইটে বা টার্গেটেড প্লেসে লোকেশনে কাস্টমার গুলো নিতে পারবেন, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা ভাইয়া, আপনি ফার্স্ট অফ অল যে একটা আমাদেরকে দেখালেন যে একটা টুইটার প্রোফাইল সে অ্যাড দিয়েছে, সেখানে একটা আর্টিকেলের মাঝখানে হ্যাশট্যাগ ছিল। হ্যাঁ হ্যাঁ, তা আমরা যখন হ্যাশট্যাগ গুলো দেব, ডিসক্রিপশনের কোন জায়গাটা হ্যাশট্যাগটা আসবে সেটা আমরা ইন্ডিকেট করব কিভাবে? আচ্ছা। ওরা কিন্তু হ্যাশট্যাগ গুলি মাঝখানে দিয়েছে, বাট ওইগুলি কিন্তু টপিকের উপর দিয়ে যে রিলেটেড পোস্টটা করেছে ওই রিলেটেডে কিন্তু হ্যাশট্যাগ গুলি ইউজ করেছে, খেয়াল করে থাকবেন। দেখা যাচ্ছে যে দরকার হচ্ছে ফোনের নাম, আপনার তখন হ্যাশট্যাগ দিয়ে ওই ফোনের নামটা ইউজ করতেছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি একটা যে কোনো অ্যাড এর প্রোফাইলে আপনি যান, আমি বলতেছি একটু যান please। যা, আগে যেরকম এটা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, একটু এড করেন। আচ্ছা আচ্ছা, দেখি নিচে কারোটা আছে নাকি ট্রেন্ডিং। হ্যাঁ, এই যে খেয়াল করতেছেন এটা, এই যে মাঝখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হচ্ছে দেখেন, যে এই যে ডু ইউ এই হ্যাভ জিনিস। দ্য ট্যালেন্ট ফর টকিং, তারপর একটা ক্যামেরার আইকন আসছে, তারপরে ক্রিয়েটিভ পিসেস জি, প্রশ্ন একটু মতো, পড়ে তারপরে দেখেন জিনিসটা, একটু পড়ে দেখেন এই হ্যাঁ। ডিসক্রিপশনটা একটু পড়েন, একজন একটু আচ্ছা পড়েন। আচ্ছা, এটাই আমি যেটা জানতে চাইছি, যে যেমন হচ্ছে যে এখানে বিউটি অফ হ্যাশট্যাগ ইউজ করছে এখানে, হ্যাঁ তারপরে অ্যান্ড দ্য ইনলেস পসিবিলিটিস দ্য ইউনিয়ন ক্রিয়েটস ফেন্সি উইনিং এ হ্যাশট্যাগ ইউজ করছে এখানে দুইটা পরপর, তারপরে হচ্ছে মোবাইল আইকন ইউজ করেছে। এই যে আর্টিকেলটা লেখা প্লাস হ্যাশট্যাগটা, আমরা তো হ্যাশট্যাগটা আপনি যেটা আমাদেরকে দেখালেন তো হ্যাশট্যাগ গুলো, তাই না? জি জি, কিন্তু ডিসক্রিপশন প্লাস এর মাঝখানে হ্যাশট্যাগটা কিভাবে ইউজ করবো? অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিসক্রিপশনের মধ্যে পড়ে নাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে উপরে যেই স্পেসটুকু থাকে, এই স্পেসটুকুই তারা ডিসক্রিপশন হিসেবে ইউজ করেছে। এক্ষেত্রে তারা হচ্ছে এই ডিসক্রিপশনের মাঝে মাঝেই হ্যাশট্যাগ গুলো ইউজ করেছে, কারণ আপনার এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো রয়েছে। আপনি চাইলে এভাবেও দিতে পারেন যে কোনো একটা আর্টিকেল লিখছেন, তার মাঝে মাঝে হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। এটা আপনি যখন যেটা ট্রেন্ডের প্রয়োজন, মনে করেন আপনি হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করে দিতে পারবেন, তাহলে আপনি বিজনেস কার্ডের ডিসক্রিপশনের মধ্যেই কিন্তু ওইগুলো লিখতে পারেন। এটা কোনো ডিফিনিশন নাই আলাদা, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার যেই প্রপার্টিজ নিয়ে কাজ করবেন সেই প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করছে যে আপনি কি টাইপের বা কিভাবে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, বুঝতে পারছেন? মানে হ্যাশট্যাগটা এক জায়গায় থাকলেই হলো হ্যাঁ হ্যাঁ, পোস্টের মধ্যে। জি জি, এটা এক্স্যাক্টলি। এটা অনেক আচ্ছা, এক জায়গায় থাকলেই আপনার ওই নির্দিষ্ট সেন্টেন্সের পরে যা আসবে সেটা শিওর হবো কিভাবে? জি, আবার একটু বলেন। জি, আবার একটু বলেন, কি বলতেছিলেন? নির্দিষ্ট নির্দিষ্ট যে সেন্টেন্সের পরে আমি হ্যাশট্যাগটা দেখতে চাচ্ছি, জি, তো এক জায়গায় আমি এটা হচ্ছে আপনি এই আপনার যে এই এক জায়গায় ফার্স্ট আপনার হ্যাশট্যাগ গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। প্রথমেই সেট করে দিতে হবে যে প্রথমেই যে আর্টিকেলটা লিখবেন সেটাকে ওভাবে মডিফাই করে দিতে হবে। আচ্ছা, ট্রাই করে দেখবো, হ্যাঁ তারপর হ্যাঁ, প্রবলেম হলে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই। আপনাকে দেবো। আপনাদের হোম টাস্ক থাকবে হচ্ছে সবাই কমপক্ষে 5টা করে টুইট করা। আপনারা যে টপিকস গুলো শিখেছেন
বাল্ক ইমেল কালেকশন, এরপর হচ্ছে কি বলে হচ্ছে Lead generation. লিড জেনারেশন, generation, বাল্ক, signature, সিইউ সিইউ, জি আর কি কি জানিস? জি জি মেনলি তিনটা টপিক তো আছে আপনাদের, তিনটা না চারটা টপিক। ইমেল সিগনেচার, জি, জি। ইমেল সিগনেচার, এই চারটা ব্যানার টপিকের কভার উপরে ডিজাইনিং। আপনারা দেখবেন যে হচ্ছে ক্যানভা দিয়ে একটা কাজ করবেন, যে ক্যানভা দিয়ে আপনারা লিড জেনারেশনের উপরে একটা কভার পিকচার তৈরি করলেন, তারপরে হচ্ছে বাল্ক ইমেলের উপরে একটা কভার পিকচার তৈরি করেন, এবং ইমেল সিগনেচারের উপরে সিম্পলি একটা আপনাদের স্ক্রিনশট এনে তারপরে বসিয়ে সেটা একটা কভার পিকচার তৈরি করবেন। এরপরে আপনারা ট্রেন্ডিং করে ভাই একটা জিনিস কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি যে ওই যে ডেসক্রিপশনটা করছেন, হ্যাঁ সেই ডেসক্রিপশনের মধ্যে মানে ছবির যে ডেসক্রিপশনটা দিছেন আর কি, জি জি তো সেখানে আমার হচ্ছে যে ডিটেইলের মধ্যে আপনি যে কমেন্টটা লিখছেন, জি সেই কমেন্টটা তো হচ্ছে আপনি জাস্ট হচ্ছে পুরো টুইটারের একটা যে উইকিপিডিয়া থেকে একটা মানে প্যাসেজ বসাই হ্যাঁ দিছেন, হ্যাঁ এটা কি সবসময় সেটাই করতে না হবে না নাকি না অন্য না কিছু করা যায়? না না অবশ্যই অন্য কিছু করা যায়। আপনারা ট্রাই করবেন যেই প্রোডাক্টটা বা যেই জিনিসটা রিলেটেড সেই জিনিসটা রিলেটেড কিছু একটা দেওয়ার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখন এটা যেভাবে আর এখানে বিভিন্ন ট্যাগটা আর্টিকেল রয়েছে, সেক্ষেত্রে ডিজাইন এইখানে আর্টিকেল। ট্যাগটা যে সরি ভাই আরেকটু ইন্টারাপ্ট করি, এখানে যে আপনি ট্যাগ গুলো ইউজ করতেছি সেই ট্যাগ গুলোকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে নাকি জাস্ট ওই টপিকের নেম না গুলো না ইউজ করলেই এই হবে? কমেন্টস এর ভিতরে হ্যাশট্যাগ ইউজ না করলেও চলবে, সমস্যা নাই। কমেন্টসটা হ্যাঁ, না তার উপরে কমেন্টস এর উপরে ট্যাগ একটা অপশন আছে যে হ্যাঁ ট্যাগ অ্যাড ঠিক ট্যাগস, বুঝতে পারছি। সেখানে কি হ্যাশট্যাগ ইউজ করা যাবে আচ্ছা নাকি আমি জাস্ট কমা দিয়ে দিয়ে ট্যাগ গুলো ইউজ করতে পারবো? ওখানে একটু ইয়া করলেই দেখতে পারবেন যে অটোমেটিক ট্যাগ গুলো নিয়ে নিচ্ছে, আপনারা একটু করে দেখেন। এখানে কিন্তু আলাদাভাবে ট্যাগ গুলো ইউজ করার অপশন রয়েছে, এখানে যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে এমন কোনো মানে নেই, বুঝতে পারছেন? অটোমেটিক কিছু লেখেন একটা। আপনার স্ক্রিন সাদা হয়ে গেছে। হ্যাঁ আমারটা ট্যাগ হচ্ছে আপনি যেভাবে বলছেন ওইভাবে হচ্ছে। হ্যাঁ সবাই একটু ট্রাই করে দেখেন যে অটোমেটিক একটা ট্যাগ নিয়ে নিচ্ছে, ওটা এটা আলাদাভাবে বাই ডিফল্ট ভাবে সেট আপ করা আছে উইন্ডোজ এর ক্ষেত্রে, এই এই অপশনের ক্ষেত্রে, যে ওইগুলো নির্দিষ্ট ট্যাগ গুলো নিয়ে নেবে, যে টুইটারে যেরকম নীল হয়ে যায়, খেয়াল করেছেন? ট্যাগ দেওয়ার সাথে সাথে লেখাটার কালার চেঞ্জ হয়ে যায়, এই টাইপের, ওটাও সেম জিনিস। আচ্ছা মোটামুটি এই এই জিনিসটা হচ্ছে পেইড, খেয়াল করেছেন? আপনারা কিন্তু এটার মাধ্যমে পেইড ফলোয়ার্সও নিতে পারবেন, বাট সেগুলো কিন্তু অর্গানিক। আচ্ছা এই রিলেটেড আর কারো কোশ্চেন আছে কোনো? না ভাই আমার কোনো কোশ্চেন নাই আর। হ্যালো বাকিরা বুঝতে পারছেন? ভাইয়া টুলস গুলো দিয়ে দেন চ্যাট বক্সে, হ্যাঁ টুলস গুলো। টুলসগুলো আমি একত্র করে দিয়ে দিব সবাইকে। ভাই যদি কোনো প্রবলেম না হয়, আজকের ক্লাসটা তো অনেক ইনফরমেটিভ ছিল, এটা পরবর্তীতে আমি আসলে খাতার মধ্যে নোট করি, তো তো আপনি যদি আজকের ক্লাসটা একটু ভিডিওটা দিয়ে দেন, আপলোড করে দেন, তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা তাহলে আমি ট্রাই করি, আপনাদের অনেকের ভিডিওতে পাবো। আচ্ছা নিয়াজ ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আপনারা এক কাজ করবেন, আপনারা যে যে দিন ক্লাসে উপস্থিত থাকেন সেই একটু স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখবেন, বুঝতে পারছেন? কাইন্ডলি এইটা ভাই প্রবলেম হয় কি, আপনারটা দিয়ে হচ্ছে মানে আপনার গুগল মিটস আপনি মানে রেকর্ড করতে পারেন, কিন্তু আমরা ওটা রেকর্ড করার অপশনটা থাকে না। না না অপশন তো যে কোনো একটা, আমি সিম্পলি ছোট ছোট ইয়াগুলো যেগুলো স্ক্রিন রেকর্ডার আছে সফটওয়্যার স্ক্রিন রেকর্ডার আছে। OBS দিয়ে করা যায়। হ্যাঁ ওবিএস বা যে কোনো ওবিএস দিয়ে করতে পারেন, বা যে কোনো একটা দিয়ে করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আপনারা এইগুলো ট্রাই করবেন, এই চিন্তাটা এতদিন আসেনি আপনাদের মাথায়? অনেকেই তো দেখছি করে, আপনাদের ক্লাসমেটরাই তো করছে, আমি খেয়াল করেছি। আমি তো ফার্স্টের দিনই সবাইকে বলে দিচ্ছি ওবিএস জি দিয়ে জি করা আমি যায়। আমি তো প্রথম দিনই সবাইকে ডিটেইলসটা বলে দিয়েছি, লিংক আপ করে দিয়েছি যে কিভাবে ডাউনলোড করবেন। আচ্ছা আচ্ছা, আর এই ক্লাসের শেষে জহুরুল ভাই লিংকটা দিলে কিভাবে ডাউনলোড করব? জহুরুল ভাই একটু আগে জয়েন করলো দেখলাম, তো জহুরুল ভাই যদি আমাকে শুনতে পান তাহলে আপনি যে গ্রুপটা ক্রিয়েট করেছেন সেই গ্রুপে সবাইকে নিয়াজ ভাইয়ের ক্লাসের শেষে নিয়ে তারপর সেখানে যার যার কাছে ভিডিও থাকে সেই ভিডিওগুলো সেখানে আপলোড করে দিলে সবাই যারা গ্যাপে পড়ছে সবাই পেয়ে যাবে, ঠিক আছে? শেয়ার করবেন, বুঝতে পারছেন? আপনারা ভাইয়া হচ্ছে অনেকেই ইনফরমেশন চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিছি সেই স্ক্রিন রেকর্ডারের জন্য এক্সটেনশন একটা ইনস্টল করে নিতে পারেন চাইলে। খেয়াল করেন
এটাও ইউজ করতে পারেন। এটা মেবি অনলাইন বেস, বাট আপনারা অফলাইনে কিছু এক্সটেনশন জাস্ট গুগলে থাকবে, চালু করে দিয়ে রেকর্ড করা শুরু করে দিবেন। আচ্ছা, আমি একটা দিয়ে দিই আপনাদের। ফার্স্ট স্টোন ক্যাপচার, এটাতে অনেক ইজিলি আপনারা কাজটা করতে পারেন। ফার্স্ট স্টোন ক্যাপচার আছে, আরো অনেক রয়েছে, ক্যানভা রয়েছে, ক্যাম্পাসিয়া রয়েছে, সরি ক্যাম্পাসিয়া রয়েছে, আরো ফিল্মোরা রয়েছে, আরো অনেক রয়েছে। এগুলোতে র্যাম বেশি কেস করে বা রেন্ডারিং এ অনেক টাইম লাগে, এই জন্য আপনারা এটা ইউজ করবেন, এই ফার্স্ট স্টোন ক্যাপচারটা ইউজ করবেন। এটা আচ্ছা, জরুল সাহেব, আপনি যে গ্রুপটা ক্রিয়েট করেছেন সেখানে আপনি যারা যারা আপনারা অ্যাক্টিভ থাকে ফেসবুক সবসময় গ্রুপটা কি সবাইকে একটু অ্যাডমিন করে দেন। হ্যাঁ, ফেসবুক গ্রুপটা কি ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পেরেছেন সবাই? প্রাইভেট গ্রুপ করেছেন না? আচ্ছা, না ভাই, এটা পাবলিকই দেওয়া আছে, পাবলিকই আছে। আচ্ছা, সমস্যা নেই। নিয়াজ ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি জি বলেন। এই ক্লাস সেটা হচ্ছে ভাই, আমার ওই যে মাইক ওয়ার্ক আছে যে আপনি ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলতে বললেন, হ্যাঁ, জি জি আমি বলতে যে এখন আইপি নট ইউনিক দেখাচ্ছে, হ্যাঁ, এই আইপিটা ইউনিক কিভাবে বানাবো? এখন আইপি নট ইউনিক, আপনি কি ফোন ডাটা ইউজ করতেছেন? আপনি একটা লিংক দিয়েছিলেন হলে, মানে ভিপিএন এর, বুঝছেন, ওই ভিপিএন বাট আমার হচ্ছে আইপি। জি বুঝতে পারছি, আপনার হচ্ছে অনেক সময় প্রবলেম থাকতে পারে। আপনি একটা কাজ করেন, আপনি ফোন দিয়ে লগ ইন করে তারপরে দেন হচ্ছে ওটা ক্রিয়েট করেন, তারপরে ওই পাসওয়ার্ড ইয়াটা ইউজ করবেন ওই পিসিতে, যে সমস্যা নেই, তাহলে হবে। বুঝতে পারছেন? আপনার ফোনে তো ইউনিক আইপি থাকার কথা, যদি সেটা ইউনিক দেখাচ্ছে না, আর ফোনে তো হচ্ছে ফোনের যে। আচ্ছা, আপনার ফোনে এক কাজ করুন, ফোনে নিয়াজ ভাই, যে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে ডেস্কটপ সাইড করে নেবেন। ফোনে যে ডেস্কটপ সেট করে নেবো। জি, ডেস্কটপ সাইড করে আপনি মাইক্রো ওয়ার্কার্সে লগ ইন করার ট্রাই করবেন বা সাইন আপ করার ট্রাই করবেন। তখন হওয়ার পরে তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো সিম্পলি কমপ্লিট করে আপনি ওই আইডি পাসওয়ার্ড নিয়ে এই ইয়া দিয়ে লগ ইন করে ইউজ করবেন, কম্পিউটারে লগ ইন করে ইউজ করবেন, আর ভিপিএন ইউজ করবেন না তখন। বুঝতে পারছেন? মানে এটা জাস্ট এভাবে একটু ট্রাই করে দেখেন। আমার হচ্ছে জাস্ট ওটা আসলে আইপি ইউনিক, মানে ওয়াইফাই হলে না ফ্যাক্ট ছিল না, ওটা আইপি ইউনিক কোড করতে পারতাম। ওয়াইফাই এর ক্ষেত্রে ফোনের নেট বা ব্রডব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের প্রোভাইডার যারা তারা আইপি ইউজ করে থাকে, এই জন্য দেখা যায় আপনার এরিয়াতে অন্য কেউ যদি সেম আইপি দিয়ে মার্কেট প্লেসে যদি ক্রিয়েট করে থাকে কোনো অ্যাকাউন্ট, তখন হচ্ছে এটা সমস্যা করে। আর সবাই একটু খেয়াল করেন যে এই মার্কেট প্লেসে আগেই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ট্রাই করেন না, কারণ এই সব জিনিস বা এক্সামের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করেন, কারণ এরা ব্লক করে দিলে দেখা যায় যে হিউজ একটা টাইম পরে তারা এই ইয়াটা আবার রিজাইন। বুঝতে পারছেন? এই জন্য সবাই একটু ধৈর্য ধরেন। বুঝতে পারছেন? দেখা যায় যে 9 হ্যাঁ ভাই, বুঝতে পারছি, আমার আইপি ইউনিকটা হচ্ছে না, এরকম হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সাসপেন্ড করে দেয়। এই জন্য সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, টুইটার নিয়ে আর কোনো কোশ্চেন আছে কোনো? না ভাই, টুইটার নিয়ে কোনো কোশ্চেন না, টুইটার ওটা। বাকিদের কারো কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি হচ্ছে একটু সিক আর কি 2 দিন ধরে, যার কারণে আমি কালকে আর আজকে একটু লেট করে ফেলেছি আর কি। তো আজকে মানে ফার্স্টের দিকে কি কোনো এক্সট্রা মানে মাইক্রো ওয়ার্কারের মতো কোনো সাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছেন কি? আমি কালকে আমজাদ ভাইয়ের কাছে হেল্প করেন। ওকে ওকে, আমজাদ ভাই কালকে বললো যে আপনারা নাকি কালকে নতুন একটা অ্যাকাউন্টের ক্রিয়েট করা মানে করেছেন আর কি, আজকে ফার্স্টে দেখাবেন, বাট আমি আজকেও লেট করে ফেলেছি আর কি, শরীর বেশ খারাপ আমার। আচ্ছা, আপনি ওই যে একটা ফেসবুকে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছে জহরুল, তো সেখানে লিঙ্কটা চ্যাট বক্সে দেওয়া আছে, আপনি একটু দেখে সেখানে জয়েন করেন, যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দেওয়া আছে। আর তারপরেও আমি এখানে আপনার হোয়াটসঅ্যাপে মনে হয় গ্রুপে ওই ইয়াটার অ্যাড্রেসটা দেওয়া ছিল গতকালকে,
আমি লিঙ্কটা আবারও এখানে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে দেন চ্যাট বক্সে দিয়ে দিলাম। আচ্ছা ফেসবুকের লিংকটা একটু দিয়ে দিন তো, ফেসবুকের গ্রুপের লিংকটা। ভাই গ্রুপের লিঙ্কটা আমি আবারও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর টুইটার নিয়ে কি কারো কোশ্চেন আছে একটু বলেন কাইন্ডলি। জি না, কোশ্চেন নেই। আচ্ছা তাহলে আমি একটা টাস্ক দেই যে সবাই যে ইয়াগুলো কমপ্লিট করেছেন এটার উপরে সবাই ক্যানভা দিয়ে একটা করে ফটো ক্রিয়েট করে রিলেটেড ফটো। আর আপনাদের প্রিভিয়াস যে টাস্কটা ছিল সেটা তো কেউ কমপ্লিট করছেন না, সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে। আজকে কমপ্লিট হয়ে যাবে ভাই। আপনি টুইটারের যে টুলস গুলো দিবেন সেটা কি এখনই দিবেন? আমরা তাহলে নিয়ে নিতাম। টুলস গুলো একত্রে করে আমার আপাতত মেবি সবগুলো একত্রে করা নাই, আমি দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব, সমস্যা নাই, ক্লাসরুমে পেয়ে যাবেন। আচ্ছা ভাই ওখানে কি কি টুলস ছিল আরেকবার একটু বলবেন? আচ্ছা সিম্পলি, আচ্ছা আপাতত তো আবার ইয়া করতে হবে। আচ্ছা আমি সব যেই টাস্কটা দেব টাস্কের নিচে সবগুলো পিন করে দেব, সমস্যা নেই। আচ্ছা 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 ঠিক আছে ভাই। জিতা 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 জিতা। আচ্ছা আমার নামের শেষে স্যার ইউজ করার দরকার নাই, স্যার ইউজ করতে হবে না, সমস্যা নেই, সবাই আবার স্যার সিম্পল মেনটা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে। আপনার ইয়াগুলো একটু বিল্ড আপ করবেন, এই প্রোফাইল পিকচার বা ইয়াগুলো এসব একটু খেয়াল করবেন, কারণ আপনারা পরবর্তীতে কিন্তু এগুলো ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকবেন, বুঝতে পারছেন? এই জন্য নিজেদেরটা একটু ভালোভাবে মেনটেন করার ট্রাই করবেন, তাহলে আশা করি ভালো হবে। আচ্ছা তাহলে এটার ভিতরে তো দুইটা ব্যাচই অ্যাড করে দেওয়া যেতে পারে না আপনাদের সাথে, তাহলে 11টার ব্যাচেরও অ্যাড করে দেই এই গ্রুপের সাথে, তাহলে কিন্তু ভালো হয়। অনেকেই আছে তো 11টার ব্যাচের এই ও গ্রুপে। আচ্ছা অনেকে আসছে অলরেডি। গতকালকে আমাদের একসাথে কথা হলো আর কি, আপনি ছিলেন না তো। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাদের তো থাকতে বলা হয়েছিল, শুধুমাত্র আমি এসে দেখেছিলাম হচ্ছে তিনজন ছিলাম আমরা, তিনজন চারজন। জি জি জহুরুল ইসলাম, হ্যাঁ শেষ পর্যন্ত মেবি জহুরুল ইসলাম ভাইকে আমি পেয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তাহলে অ্যাড করেছেন না, তাদের সাথে কি লিংকটা শেয়ার করেছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেক। জি ভাইয়া, তাদের সাথে লিংকটা শেয়ার করা হয়েছে, বলা হয়েছে তাদেরকে তাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে, আমাদেরটা আমাদের হোয়াটসঅ্যাপে, মানে একই গ্রুপটা দুইটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা 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 ধন্যবাদ। মাহফুজ ভাই দিয়ে দেওয়ার কথা ছিল, মাহফুজ ছিল ভাই। তো আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ ধন্যবাদ, যে উদ্যোগটা নিয়েছে তাকে অ্যাপ্রিশিয়েট করার মতো একটা উদ্যোগ। আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যেই রিলেটেড যেরকম ক্লাসরুমে সাবমিট করেন, আপনারা উপরে একটা ট্যাগলাইন দিয়ে আপনারা এখানেও কিন্তু জিনিসটা সাবমিট করতে পারেন, বুঝতে পারছেন? তাহলে সবার জন্য আরো সুবিধা হবে, বাকিরাও দেখতে পারবে। হ্যাঁ হ্যালো আমজাদ ভাই, হ্যালো হ্যাঁ হ্যালো আমজাদ ভাই, আমি একটা হোয়াটসঅ্যাপে দেখেন একটা স্ক্রিনশট পাঠাই, দেখেন অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে খোলা হলো নাকি, ঠিক দিয়েছিলেন তো? নিউজ ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমি নরমালি পেপল ইউজ করতে চাচ্ছিলাম, যাই হোক সেটা না, কিন্তু বাংলাদেশে যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চাই, সো কোন
কোন ব্যাংকটা ভালো হবে? লাইক রেমিটেন্স নিয়ে প্রবলেম হয় না অর ফ্রিল্যান্সাররা বেশি ইউজ করে? পেপাল তো বাংলাদেশে না পেপাল নাই, আমার ব্যাংকের বাইরের ক্ষেত্রে অ্যাকাউন্ট দিয়ে ব্যাংকের ক্ষেত্রে পেপাল হচ্ছে অ্যাকাউন্ট আপনারা খোলা। যেকোনো সরকারি ব্যাংক বাংলা একটু খেয়াল করেন, যে কোনো সরকারি ব্যাংক অ্যাভয়েড করবেন, বুঝতে পারছেন? যে কোনো আপু আপনি হচ্ছে ইবিএল এর ডুয়াল কারেন্সি নামে একটা ডেবিট কার্ড আছে, ডুয়াল কারেন্সি। বাংলা ব্যাংকটা খুব ভালো এর জন্য। এদিকে ডাচ বাংলা ব্যাংকও মোটামুটি ভালোই ঝামেলা করে, কারণ আমার লাস্ট টাইম অনেক আটকাই দিছিল, অনেকদিন পরে পেমেন্ট পাওয়া যায়। আমরা যারা ভাই ফ্রিল্যান্সার, আমাদের জন্য ইবিএল এর পেপাল ছাড়া ইবিএল এর ডুয়াল কারেন্সি যেটা সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো, বাংলাদেশ থেকেও আমরা টাকা ঢুকাইতে পারবো। পেপাল যেটা সেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে চাইলেই লোড করতে পারবো না, ঠিক আছে? কিন্তু ইবিএল একটা করতে না তো পেপাল পাসপোর্ট তো লাগে। বাংলাদেশের ইয়ে না, পেপাল তো আমার বাইরের অ্যাকাউন্ট দিয়ে না খোলা। সেটাই তো, পেপালটা আসবে পরে যখন বাংলাদেশেও যদি আমি খুলতে চাই লাইক পেনিয়ার যদি হয়, তার মানে আপু বর্তমানে নতুন একটা কার্ড আসছে, সেটা হলো স্বাধীন। ওইটা বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য একদম ডিরেক্ট, আপনি 24 ঘন্টার মধ্যে সবচেয়ে দ্রুত, বাংলাদেশের সবচেয়ে দ্রুত মানে কার্ডের মধ্যে সবচেয়ে ফাস্ট স্বাধীন আপনার ট্রানজাকশন দিয়ে থাকবে পেনিয়ারের মাধ্যমে। ওর সাথে ডিরেক্ট পেনিয়ারের কানেকশন আছে, আপনি স্বাধীন কার্ডটা একটু দেখতে পারেন। স্বাধীনটা কোন ব্যাংক ইয়ে দিয়েছে? কোন ব্যাংকের আন্ডারে? আপু আমি ঠিক খেলা ব্যাংক এশিয়া। ও হ্যাঁ, ব্যাংক এশিয়ার নাম আমি শুনেছি যে হচ্ছে সব জায়গায় মোটামুটি মফস্বল বাদে अवेलेबल আছে, এটা ভালো একটা আছে ব্যাংক এশিয়া। তারপরে শাহজালাল আছে, আর অনেক ব্যাংক আছে। বেসরকারি ব্যাংকগুলো প্রেফার করতেছি, কারণ এই ব্যাংকগুলোতে আর হচ্ছে আপনারা আর কি আছে, হ্যাঁ এই ব্যাংকগুলোই মোটামুটি ভালোই জনপ্রিয়, এরা বেশি টাইম নেয় না। আর কিছু কিছু ব্যাংক রয়েছে যারা হচ্ছে রেমিটেন্স আলাদাভাবে ইয়া করে, একটু ঝামেলা করে। ব্যাংক এশিয়াতে করলে কি এগুলোতে কি পরে ইন্টারেস্ট অ্যাড হয়? জি মানে কোনো ইন্টারেস্ট কি অ্যাড হয়? না, নরমাল অ্যাকাউন্টে তো ইন্টারেস্ট অ্যাড হয় না। আচ্ছা আচ্ছা, দ্যাটস বেটার। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি যখন টাস্কটা দিব তখন আপনাদের ওটা শেয়ার করে দেবেন, সমস্যা। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, কাজ করতে গেলে জি কোশ্চেন তো রাইট করতে হয়। হ্যাঁ টাস্কটা করবেন সবাই, আশা করি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। জি ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাস তো 4 ঘন্টা করে বলছিলেন, এটা কি নেক্সট উইক থেকে? এখনো এটা সম্পর্কে ফুল ডিসিশনটা আসে নাই, বাট আপনারা কি চান যে 4 ঘন্টা করা হোক? তাহলে কি মতামত? জি ভাই, 4 ঘন্টা একদিন পর পর। একদিন না পর ভাইয়া, পর হলে 4 ঘন্টা পসিবল না ভাইয়া। আমরা তো এটা আসলে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, আপনি 30 মিনিট প্রেজেন্টেশন করলেই এনাফ, ঠিক আছে? যদি একটা কাজকে আপনি 30 মিনিট প্রেজেন্টেশন করেন, আমরা যদি এটা ভিডিও করে রেখে দিই, আমরা এটা যদি কোথাও গ্যাপ থাকে সেটা আমরা পরের দিন নিয়ে নিতে পারবো। বাট আমরা যারা কাজগুলো আপনাকে প্রেজেন্টেশন করবো, এটা আমরা ডে আফটার টুমরো সেটা করতে পারি। আমাকে একটু ইন্টারাপ্ট করতে দেন। হ্যাঁ, আমি খেয়াল করেছি হচ্ছে বেশিরভাগ সবাই হচ্ছে, একটু ফ্র্যাঙ্কলি কথা বলি, যে এলইডিপি তে হচ্ছে মোস্ট প্রবাবলি স্টুডেন্ট রিলেটেড বেশিরভাগ ক্যান্ডিডেট থাকে, বাট আপনাদের এই দুইটা ব্যাচে 11টা এন্ড হচ্ছে 9টা মোস্ট প্রবাবলি বেশিরভাগ 7+ হচ্ছে কোন একটা জব রিলেটেডের সাথে অ্যাসাইন আছেন, বুঝতে পারছেন? অধিকাংশ আমার যে আইডিয়া, এর জন্য আমি খেয়াল করে দেখলাম যে প্রায় অনেকেরই এটা নিয়ে প্রবলেম হতে পারে 4 ঘন্টা নিয়ে। আপনাদের কি বল? আমার কোনো প্রবলেম না, এক্স্যাক্টলি 4 ঘন্টা আসলে সময় তো অনেক। মনে হয় বেস্ট ভাই, আমার সমস্যা ভাই 2 ঘন্টা করে প্রবলেম আছে। আর কারো কি এরকম প্রবলেম আছে? অফিসের প্যারা আবার এদিকে এটা 4 ঘন্টা আমারও একটু সমস্যা। 4 ঘন্টা আমার পক্ষে সম্ভব না স্যার। আপনাদের মতামত একটু দেন বাকিরা। আমার পক্ষে সম্ভব না ভাই। ভাই আমার প্রবলেম নাই, আমার কনসেন্ট্রেশন
না, মাঝখানে যে ব্রেকের সিস্টেম রয়েছে, কারণ 2 ঘন্টা অ্যাকচুয়ালি হিউম্যান বিং এর ক্ষেত্রে 4 ঘন্টা সার্ভাইভ করা এটা, কারণ নামাজও রয়েছে, নামাজ টাইম রয়েছে, আর এছাড়াও বিভিন্ন টাইম রয়েছে, এগুলো কনসিডার করতেই হবে। তারপরেও অ্যাকচুয়ালি 4 ঘন্টার ক্লাসটা একটু কষ্টকর, কারণ ভাইয়া 2 ঘন্টায় ভাইয়া ভালো, আমার 2 ঘন্টায় হ্যাঁ, ভালো। 2 ঘন্টা যদি সলিড ক্লাস নেওয়া হয় তাহলে আর 4 ঘন্টার দরকার হ্যাঁ, হয় না। 2 সলিড ঘন্টার বলতে 1.5 কি ঘন্টায় আপনি বোঝাচ্ছেন এটা সলিড একটু ক্লাস মেনশন নিলেন করা। হাফ অ্যান আওয়ার ভাইয়া আমি একটু বলি, সেটা হলো ভাইয়া, মনে করেন আমরা যে দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো একটা কাজ করতে যাচ্ছি, তখন আমরা দেখা যাচ্ছে মেইনলি আমাদের মোরলেস 1 ঘন্টা 15 মিনিট 30 মিনিট, মানে 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা মোটামুটি আমাদের ওই রিভাইজ ক্লাসের উপরে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে নতুন একটা টপিক নিয়ে একটা জিনিস হচ্ছে এই আপনারা জয়েন করতে একটু লেট হয়ে যায় প্রায়, কারণ আজকে মোটামুটি 20-এর মধ্যে অলমোস্ট ভালোই জয়েন করেছে, আজকে এই প্রথম মনে হয়। বাট রেগুলার দেখা যায় আপনাদের ব্যাচে, তাও দেখা যায় যে 5-6 জন একটু টাইম মেনটেন করে, বাট বেশিরভাগ ক্লাসেই দেখা যাচ্ছে যে আপনারা টাইম মেনটেনই করেন না। ক্লাসে জয়েন হতেই আধা ঘন্টা টাইম পাস হয়ে যায় অলমোস্ট অ্যারাউন্ড। তো ভাই ওইখানে যে টাইমটা যদি দেখা যাচ্ছে সবারই, মানে আমরা যেটা দেখা যাচ্ছে সবাই একজনের ঠেলতেছি, কেউ কারো অ্যাপ্লিকেশন হচ্ছে, এটা আমাদেরও তারপরে ফল্ট আরেকটা আছে। বিগ প্রবলেম হচ্ছে আপনাদের কোনো কিছু একটা প্রেজেন্ট করতে দিলে আপনারা সবাই সবার দিকে চেয়ে থাকেন, এটাও একটা বিগ প্রবলেম। এটা আশা করি এগুলো কমিউনিকেশন যত বাড়বে ততটা ফ্রেন্ডলি আপনারা শেয়ার জি করতে ভাইয়া, পারবেন, সমস্যা নাই। এই প্রেজেন্টেশন জিনিসগুলোর জন্য দেখা যাচ্ছে কি আমাদের 2 ঘন্টা হলেও মোটামুটি বেশিরভাগ টাইমটাই আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আমরা নতুন অ্যাকচুয়ালি কিছু ক্লাস শিখতেছি টাইমে তখন হচ্ছে আর টাইম ফার্স্টে পাচ্ছি না। কিছুটা প্র্যাকটিস করতে হবে, তারপরে হচ্ছে কিছুটা প্রিভিয়াস ইয়াগুলি দেখাতে হবে, কারণ অনেকেই প্রবলেম থাকতে পারে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আমার মতে কি, আমরা যদি নতুন মানে ক্লাসের যে নতুনটা শিখবো সেটা যদি আগে করে পরবর্তীতে হ্যাঁ যদি আমরা প্রবলেমে যাই, জিনিসটা কিন্তু ভালো হয় না না, ভাই। এটা হচ্ছে আগে নতুনটা শেখানো হয় না, কারণ দেখা গেল প্রিভিয়াসটাতেই ম্যাসিভ প্রবলেম থাকলো, দেখা যাচ্ছে যে এই জন্য হচ্ছে আগে নতুন টপিক শুরু করা হয় না, বুঝতে পারছেন? প্রতিটা ক্লাসেরই একটা বেশ নিয়ম আছে, এই জন্য জি ভাইয়া। দেখা গেল যে প্রিভিয়াস টপিকসে আপনাদের ম্যাসিভ প্রবলেম রয়েছে, তখন কিন্তু নতুন টপিক শিখেও কোনো লাভ হয় না। যদিও আপনাদের আশা করা প্রবলেম হবে না, কারণ আপনারা সবাই অনেকটা সচেতন, বুঝতে পারছেন? আর সবাইকে জি শেয়ার করবেন, ইনফরমেশন গুলো সবাই শেয়ার করবেন, বুঝতে পারছেন? আর জি ভাইয়া। আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের কি খবর সবার? ভাইয়া পোস্ট টোস্ট তো করা হয় না। আপনার কানেকশন গুলো একটু বাড়াবেন, আপনাদের তো টুইটার লিঙ্কডইন খালি প্রোফাইল খোলা হয়েছে, এ পর্যন্ত কিন্তু কাজটা শেষ না, এগুলো কিন্তু না পরবর্তীতে ভাই, আরো কাজ কয়েকটা রয়েছে। গ্রুপে রিকোয়েস্ট দিছি বাট ওরা অ্যাকসেপ্ট করে না, আপনাদের এই বুঝছেন? কাজগুলো আগে থেকে করা হয়েছে, কারণ হচ্ছে আসলে অনেকেরই ছিল, বাট এগুলো হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে, শুরুতে। ভাই কানেকশনের ব্যাপারে আমার একটা কোশ্চেন জি ছিল, জি জি কানেকশন গুলা কি আমাদের দেশ বেস বা ওয়ার্ল্ড আর ওয়াইড আমি বা রিকোয়েস্ট কোনো দিচ্ছি বাট নির্দিষ্ট ডিজিটাল মার্কেটিং গ্রুপে কেউ জি আবার অ্যাকসেপ্ট করে না। কান্ট্রি বেস না? জি আবার একটু বলেন মামুন ভাই, আবার একটু বলেন। আমরা যে কানেকশনটা বাড়াবো এটা কি কোনো নির্দিষ্ট কান্ট্রি বেস কিনা? ধরেন ইউএসএ হইতে পারে বা জি জি কানাডা জি বা ওয়ার্ল্ড ওয়াইডলি, যে কেউ যে কারণে আমি কানেকশনের জন্য না, আপনারা রিকোয়েস্ট করতে সবাই পারি। খেয়াল করেন, সব উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করবেন ভবিষ্যতে, এই জন্য হচ্ছে আপনারা ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রি বেস কানেকশন গুলো বিল্ড আপ করার ট্রাই করুন, বুঝতে পারছেন? কারণ ওই সব দেশে লিঙ্কডইনটা খুব জনপ্রিয়, এই জন্য এই জায়গায় আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। আমরা যদি বাংলাদেশের কানেকশন গুলো বাড়াই, সেক্ষেত্রে ওরা কিন্তু এটা দেখলে আর আমাদের কানেকশন গুলো নিচ্ছে না বা নেয় না। এই জন্য না ভাই, এটা ভুল বললেন। আমার সমৃদ্ধ করতে হবে। এটা ভুল বললেন। আপনি কোম্পানিগুলো আচ্ছা, সার্চ করবেন আপনাদের যারা মধ্যে কিন্তু খেয়াল সিইও। করে দেখবেন, না ভাই, এটা আমি টেস্ট করে দেখছি। আচ্ছা আপনাদের মধ্যে কিন্তু কয়েকজনের লিঙ্কডইন আমি দেখেছি যারা সাবমিট করেছে, তাদের মধ্যে আই গেস নামটা হচ্ছে টোটান বণিক, সবাই কি ওনাকে চেনেন? ক্লাসে থাকে কিন্তু নেম। হ্যাঁ, কালকে কথা হয়েছে ভাই, উনি খুব হ্যাঁ, ওনার প্রোফাইলটা খেয়াল করবেন, ওনার প্রোফাইলটা কিন্তু অলমোস্ট কানেকশন বেশি সবার চেয়ে। আমি যাদের প্রোফাইল খেয়াল করেছি, আমি কিন্তু ক্লাসের বাইরেও সবার সবকিছু চেক করেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদের মধ্যে আপনারা যেগুলো সাবমিট করেছেন তাদের মধ্যে টোটান বণিকের লিঙ্কডইনটা কিন্তু অনেক হেভি, বুঝতে পারছেন?
জি কিন্তু ভাইয়া। টোটান বণিক তো ক্লাসে বেশি অ্যাভেলেবেল না, ওনাকে দেখা যাচ্ছে না। 11টার ব্যাচ রুমে। জি 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 ভাইয়া, উনি বলতেছিল যে ওনার বলে চাকরি মানে মানে জব টপ করার পর আর টাইম হচ্ছে না, দেখা যায় অ্যাডজাস্ট করাটা তার জন্য সমস্যাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা কালকে যা ঠিকই কথা আছে। হ্যাঁ, তারপরেও সমস্যা নাই, সবাই ট্রাই করবেন যে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য at least। এর জন্য আলাদা অ্যাকাউন্ট নিয়েছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওনার টুইটার লিঙ্কডইনটা খেয়াল করবেন যে ওনার কিন্তু কানেকশন সংখ্যা একটু বেশি। সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল দিয়ে ডিটেলসটা আরেকটু হেভি করতে হবে। আর এটা কোনো প্রবলেম না যে আপনি বাংলাদেশ থেকে কানেকশন পাঠাচ্ছেন তারা অ্যাকসেপ্ট করছে না, তারা অ্যাকচুয়ালি লিঙ্কডইনে সবাই প্রোফাইলটা ভালোভাবে চেক করে যে কি কি আছে বা কি কার কি রিলেটেড। বুঝতে পারছেন মামুন ভাই? জি ভাইয়া, না এটা আমি বলছি কেন, আমি এই জায়গায় যেই আমার প্রোফাইলটা শেয়ার করছি এটা আমার অনেক কানেকশন আছে, কিন্তু আমার আরো একটা প্রোফাইল আছে, হ্যাঁ হ্যাঁ, আমি সেম কাজটাই করতে গেছি, কিন্তু ওই প্রোফাইলটায় বাংলাদেশি আবার অনেক কানেকশন আছে। আবার দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে প্রোফাইলটা একটু ওল্ডেস্ট হলে ভালো হয়। নিউয়েস্ট প্রোফাইলগুলোতে লিঙ্কডইনের অ্যালগরিদম বা অ্যানালিটিক্সই এরকম যে কানেকশন গুলো তাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পৌঁছায় না। আর কিছু রয়েছে হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্টে ইয়া করা যায় না। আমাদের বলতে সব ফ্রি অ্যাকাউন্ট। জি জি, সমস্যা নাই, ফ্রি দিয়ে আপাতত ইয়া করেন, আশা করি সবারই প্রিমিয়াম থাকবে। না, আমি এই জন্য বললাম যদি আমাদের মনে করেন আমেরিকা বা কানাডা বা ওই বেসড জি হয় জি, তাইলে কানেকশন গুলো খুব আর্লি রাইজ করে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কাজ করতে পারেন এশিয়ার এর কানেকশন থাকলে তখন একটু স্লো কানেক্টিভিটি হয়। হ্যাঁ, আর আপনার মেন ট্রাফিকটা থাকবে হচ্ছে, আচ্ছা একটু হোল্ড করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে আপনাদের হচ্ছে ইউএস বেস বা ইউরোপিয়ান কান্ট্রি বেস হচ্ছে এই বেশিরভাগ, সরি, জি বেশিরভাগ ক্লায়েন্ট থাকবে, এই জন্য হচ্ছে তাদের সাথে আপনাদের ডিরেক্ট কনভারসেশন, নর্মাল ফেসবুকের যেরকম সোশ্যাল মিডিয়া ইউজ করেন এই টাইপের রিলেশন গড়ে তুলতে হবে ভবিষ্যতে। বুঝতে পারছেন? যখন আপনি এটাতে অ্যাডপ্ট হয়ে যাবেন বা আপনার কোনো সার্ভিস থাকবে। খেয়াল করেছেন সবাই? এটা নিয়ে বিস্তারিত আরো বলবো, বাট আপাতত আপনারা কানেকশনগুলো একটু বিল্ড আপ করার ট্রাই করেন। আচ্ছা, কারো কি আর কোনো কোশ্চেন আছে? হ্যালো? স্যার আজকেও 2 ব্যাচের একসাথে ক্লাস হচ্ছে। না, আপনাদের বিদায় দিয়ে দেবো এখনই, 9টার বেসের, সমস্যা নেই। ওনাদের টপিক প্রায় শেষ, ওনাদের সাথে জাস্ট একটু কথা বলছিলাম। জি হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, বলেন।
হ্যাঁ, হ্যাঁ, এটা করতে যাচ্ছি। জি, জি, জি। হ্যাঁ, 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 এক্সাক্টলি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। একটা হচ্ছে স্টুডেন্ট লিস্টের মেল আমার কাছে এসেছে। আর হাজিরার কোনো বিষয় আছে? হাজিরা? না, না, আমাকে কোনো ব্যাচেরই স্টুডেন্ট এই যে নতুন কালকে একটা দেওয়া হয়েছে এটাই। আর এর আগে আমি বলছি না যে আমাকে কোনো কিছু দেওয়া হয়নি। না, আমাকে কোনো ব্যাচেরই স্টুডেন্টকে দেওয়া হয়নি। প্রথম থেকে 75 থেকে। জি? আমি ক্লাস নিচ্ছি।
আমার মতো করে একটা স্টুডেন্ট যারা যারা অ্যাটেন্ড করতে হোয়াটসঅ্যাপের মধ্যে তাদেরকে একটা class আমি এর আগে জি আচ্ছা আচ্ছা আর আমার তোমার ইনফরমেশন জানাতে হলে আমার ফোন দিয়ে আচ্ছা মেল আইডি মেল আইডি আমার ফরওয়ার্ড করে দেবো নাকি NIAZ 7518 হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে জি জি আচ্ছা 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 আমি এগুলো ফিল আপ করে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা তো বসেই আছেন আচ্ছা যাদের আচ্ছা 9টা থেকে ক্লাস ছিল তারা লিভ নিতে পারেন সমস্যা নেই আরো কোনো কোশ্চেন থাকলে করে লিভ নিতে পারেন হ্যালো হ্যাঁ ভাইয়া, তাহলে কি 2 ঘন্টা করে ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা করে ক্লাস আপাতত কন্টিনিউ করি কারণ হচ্ছে অনেকেরই প্রবলেম তো শুনলেন ভাইয়া তাহলে আমাদের গ্রুপের মেইনলি সবাই কটায় আসবে? জি প্রান্ত ভাইয়া আমাদের গ্রুপের মেইনলি সবাই কয়টায় আসবে? আপনারা যারা 4টার ব্যাচে ছিলেন তারা সবাই এই টাইমে বা অন্য যে ক্লাস টাইম আছে এগুলোতে জয়েন করে নেবেন পারফেক্ট টাইমে সবাই সব গ্রুপ মানে একই গ্রুপে যদি সবাই এক টাইমে আসতাম তাহলে আমাদের সবার জন্য সুবিধা হতো। জি আবার একটু বলেন কি বোঝাতে যাচ্ছেন একই গ্রুপ বললাম আমরা সবাই যদি একসাথে মানে মুভ করি তাহলে সেটা বলতেছি। হ্যাঁ আপনাদের ব্যাচের সবাই তো মুভ করে নিছে অলরেডি আপনাদের ব্যাচ কেউ তো নাই, শুধু প্রান্ত ভাইয়ের আমি আছি আমাদের 9টা ব্যাচ। আচ্ছা ওনারাও মেবি অন্য টাইমে জয়েন করবে সমস্যা নাই ওনাদেরও ইনফর্ম করে দিন আমি তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম আচ্ছা আপনাদের গ্রুপে সবাই মুভ করে নিন ব্যাচগুলোতে আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা আর বাকিরা লিভ নিয়ে নেন সমস্যা নাই আর যারা ক্লাস করতে পারেন আচ্ছা আপনাদের একটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আপনারা কি ওনাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন সবাই? ইয়া গ্রুপের 75 গ্রুপের সাথে? সঠিক বলতে পারছি না স্যার। আচ্ছা নরসিন ভাই বা আচ্ছা কে যেন আমজাদ ভাই আপনারা যে গ্রুপটা ক্রিয়েট করেছেন ওনাদের কি অ্যাড করেন নাই? অ্যাড করে দেন ওনাদের। যারা যারা অ্যাড নাই সবাই মনে অ্যাড নাই। জি ভাই মাহফুজুর ভাই অ্যাড আছে এরপরে আচ্ছা তাহলে বাকি যাদের জহিরুল ভাই গতকাল যেটা খুলছেন সেটা? জি 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 আচ্ছা আচ্ছা সেটাতে আমি আছি স্যার। আচ্ছা তাহলে সবাই অ্যাড হয়ে নিন। আচ্ছা মাহফুজ ভাই আমাকে অ্যাড করে দিয়ে না? আচ্ছা ঠিক আছে আপনাকে ক্লাস শেষে অ্যাড করে দেব না ভাই। আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা 11টার ব্যাচের বাকিরা কই? আর আপনারা সবাই একটু ট্রাই করুন মাইক্রো ওয়ার্কার্সে কিছু কিছু আর্নিং করার বুঝতে পারছেন কারণ আপনাদের ভাইয়া জি জি বলেন হ্যালো জি বলেন আমার মাইক্রো ওয়ার্কার্সে ওই যে শুধু জিমেল অ্যাকাউন্ট খুলতে বলে তারপরে একটা অ্যাপস কালকে ইনস্টল করতে বলছে ওখানে আমি ওয়েবসাইটে গিয়ে বলছি এটা নাকি সিকিউর না তারপর আর কিছু আসে না এরকম কিছু প্রবলেম দেখা যায় না এরকম তো হওয়ার কথা না ভাই আমিও কিন্তু ভাই এই প্রবলেমটা ফেস করছি মানে পরেরটা না আগেরটা যে সব দেখা যাচ্ছে সাইন আপ গুগল সাইন আপ মানে লিস্ট পুরোটা ভরাই হলো গুগল সাইন আপ এতগুলো তো ভাই গুগল সাইন আপ করলে তো আমার তো ফোনের আর ই থাকবে না আর ভাই আমারটা সব উঠা রয়েছে ক্রিপ্টোকারেন্সি মানে ইসের যে ক্রিপ্টো কয়েন ওগুলা সেন্ড করার জন্য কোনো এমন কোনো ইজি মানে অন্য কোনো কাজ সব ক্রিপ্টোকারেন্সি
জি, সবাই একটু ট্রাই করেন, সমস্যা নেই, পাবেন আস্তে আস্তে। আচ্ছা ভাই, তাহলে আমার প্রবলেমটা হয় কি, আমি ওই যে ওয়েবসাইটের লিংক দেয়, তা ওখানে যাই, তারপর আমার যে অ্যান্টিভাইরাস বলে যে এটা সিকিউর না, এটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড, এরকম অনেক কিছু আসে যে আপনি এখানে বের হয়ে যান। এখন এটা অ্যান্টিভাইরাসের জন্য হতে পারে, কারণ অ্যান্টিভাইরাস তো যে কোনো একটা ওপেন সোর্স সফটওয়্যার ইনস্টল করতে গেলে এটা হয়। ভাই আপনাদের না, সেদিন install না, আমি বলছিলাম জাস্ট ইয়া করি আর কি জানি, জাস্ট ওখানে ব্রাউজ করি আর কি, আর কিছু না। ব্রাউজ করে বলে যে এটা সিকিউর না। যে আমি তারপর ইউটিউবে মোবাইল একটা থেকে ভিডিও গেছিলাম দেখছিলাম। অ্যাপ ইনস্টল করতে, তো ওখান থেকে আমরা কি একটু প্র্যাকটিস করবো একটা, নাকি যেহেতু অনেকেই বলতেছে এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, যদি যদি আপনি সুযোগ দেন আর কি, তাহলে হয়তো আমি ইউটিউব ভিডিও দেখছিলাম যে সেখানে বলছিল যে মাইক্রোওয়ার্ক থেকে অনেক ম্যালওয়্যার পিসিতে নামে বা ম্যালওয়্যার সমস্যা করে। এখন প্রায় মার্কেট প্লেস থেকেই দেখা যাচ্ছে অনেক ইমেল এর ক্ষেত্রেই থাকে ম্যালওয়্যার কিছু কিছু। এগুলো তো